স্বাগত সকলকে। আবার চলে এসেছি তোমাদের সামনে। আজ থেকে আমি কিন্তু ক্লাস 12-এর 4th সেমিস্টারের ইংরেজি বিষয়ের প্রোস ও পোয়েমগুলো পরপর পড়ানো শুরু করছি। সেই মতো আজকে কিন্তু আমি তোমাদেরকে এই ভিডিওতে 4th সেমিস্টারের যে প্রথম প্রোসটা রয়েছে, অর্থাৎ লিউইস ক্যারলের লেখা তার বিখ্যাত চিলড্রেন স্টোরি অ্যালিস ইন দ্য ওয়ার্ল্ডের প্রথম চ্যাপ্টার, যার নাম হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোল, এই গল্পটা সম্পূর্ণ আজকে আমি রিডিং পড়িয়ে বাংলা মানে তোমাদেরকে বলে দেবো। এছাড়াও কিন্তু থাকবে উপযুক্ত বিশ্লেষণ এবং তার সঙ্গে সঙ্গে ওয়ার্ড মিনিং। কিন্তু সবার প্রথমে আমি তোমাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি যারা আমাকে এত সমর্থন করেছো। তার সাথে সাথে আশা করছি 3rd সেমিস্টারের পরীক্ষা তোমাদের প্রত্যেকের খুব ভালো হয়েছে এবং আমার দেওয়া ভিডিওগুলো দেখে তোমরা উপকৃত হয়েছো। তো টেক্সটগুলো পড়ানোর পাশাপাশি আমি তোমাদের কিন্তু সেখান থেকে কোশ্চেন অ্যান্সারও দেবো, যেমনটা তোমাদের সিলেবাসে রয়েছে। তো যারা পিডিএফ আকারে কোশ্চেন অ্যান্সার চাও তারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। সেখানে তোমরা একটা মিনিমাম চার্জের পরিবর্তে প্রত্যেকটা প্রোস এবং পোয়েমের কোশ্চেন অ্যান্সার পেয়ে যাবে। তো মূল টেক্সটে যাওয়ার আগে আমি তোমাদের কিন্তু সবার প্রথমে লেখক সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা দিয়ে দেবো। তারপরে আসবো এই গল্পের মানে আজকের যে চ্যাপ্টারটা ডাউন দ্য র্যাবিট হোল, এই যে চ্যাপ্টারে কোন কোন গুরুত্বপূর্ণ চরিত্রগুলো রয়েছে। তারপরে আসবো আজকের এই চ্যাপ্টারের একটা ছোট্ট সামারিতে। তারপরে চলে যাব সরাসরি মূল টেক্সটে। তো সবার প্রথমে দেখো আমি তোমাদেরকে আজকের এই চ্যাপ্টারের যে লেখক অর্থাৎ লিউইস ক্যারল তার সম্পর্কে একটা ছোট্ট করে ধারণা দিয়ে দিচ্ছি। দেখো, তো লিউইস ক্যারল, যার আসল নাম হচ্ছে চার্লস লিটুইজ ডডসন, ইনি কিন্তু একজন বিখ্যাত ইংরেজ নোভেলিস্ট এবং পোয়েট ছিলেন। তাছাড়া তিনি কিন্তু একজন বিখ্যাত ইংরেজ শিশু সাহিত্যিক ও গণিতবিদও ছিলেন। তো লিউইস ক্যারলের কিন্তু জন্ম হয় 27শে জানুয়ারি 1832 সালে ইউনাইটেড কিংডমে এবং তিনি মারা যান 14ই জানুয়ারি 1898 সালে 65 বছর বয়সে ইউনাইটেড কিংডমেই। তো তার কিছু বিখ্যাত লেখাগুলোর মধ্যে হচ্ছে অ্যালিস অ্যাডভেঞ্চার ইন ওয়ান্ডারল্যান্ড, যেটা 1865 সালে বেরিয়েছিল, যেটা কিন্তু একটা বিখ্যাত নোভেল, এবং তারই একটা সিকুয়েল হচ্ছে থ্রু দ্য লুকিং গ্লাস, এটা কিন্তু 1871 সালে বেরিয়েছিল। এছাড়াও রয়েছে তার দুটো বিখ্যাত কবিতা, দ্য হান্টিং অফ দ্য স্নার্ক এবং জ্যাবারুকি। তো এই গেল লেখক সম্পর্কে একটা ছোট্ট ধারণা। এবার দেখো যাচ্ছি এই চ্যাপ্টার অর্থাৎ ডাউন দ্য র্যাবিট হোল, এই চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ চরিত্রে। দেখো, তো এই চ্যাপ্টারে যে সমস্ত গুরুত্বপূর্ণ চরিত্রগুলো রয়েছে তারা হচ্ছে অ্যালিস, যে কিন্তু এই চ্যাপ্টারের মূল চরিত্র। তারপরে রয়েছে দ্য হোয়াইট র্যাবিট, যাকে অনুসরণ করতে করতে এই অ্যালিস কিন্তু র্যাবিট হোলের মধ্যে পড়ে যাবে। এবং তারপরে রয়েছে দিনা, যে কিন্তু অ্যালিসের কিন্তু পোষ্য বিড়াল। এছাড়াও রয়েছে কিন্তু অ্যালিসের দিদি, তার নাম কিন্তু এখানে দেওয়া নেই। আমরা গল্পের প্রথমে দেখব অ্যালিস কিন্তু তার দিদির সঙ্গে নদীর ধারে বসে থাকবে, যেখানে কিন্তু বোর ফিল করবে। তো এই গেল মোটামুটি চরিত্রগুলো কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু বেশি চরিত্র নেই, একটাই কিন্তু এই চ্যাপ্টারের চরিত্র। তো এই গেল চরিত্র। এবার দেখো আসছি এই যে চ্যাপ্টারটা ডাউন দ্য র্যাবিট হোল, এর একটা ছোট্ট সামারিতে। দেখো, তো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড এটা কিন্তু একটা নোভেল, যে নোভেলের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে কিন্তু ডাউন দ্য র্যাবিট হোল, যেটা কিন্তু আমরা আজকে এই ভিডিওতে সম্পূর্ণ রিডিংটা পড়ব। তো এই চ্যাপ্টারের প্রথমে আমরা কি দেখব, যে অ্যালিস, যে হচ্ছে এই গল্পের মূল চরিত্র, সে তার দিদির সঙ্গে একটা নদীর ধারে বসে থাকবে এবং সে কিন্তু সেখানে বসে বসে বোর ফিল করবে। তখনই কিন্তু এই অ্যালিস একটা খরগোশকে দেখবে, যে খরগোশটা একটা কোট পরে দ্রুত তার গন্তব্যের দিকে এগিয়ে চলেছে এবং যেতে যেতে ওই খরগোশটা কিন্তু তার পকেট থেকে একটা ঘড়ি বার করে সময় দেখতে থাকে। তো এই ব্যাপারটা দেখে কিন্তু অ্যালিস খুব কৌতূহলী হয়ে পড়ে এবং সে কিন্তু সেই খরগোশের পেছন ধাওয়া করে। তো সেই খরগোশটা কিন্তু একটা খরগোশের গর্তের মধ্যে প্রবেশ করে এবং তার পিছু পিছু এই অ্যালিসও কিন্তু সেই গর্তের মধ্যে প্রবেশ করে এবং সে কিন্তু সেই গর্তের মধ্যে পড়ে যায়। তো পড়তে পড়তে সে কিন্তু এমন একটা জায়গায় এসে পড়ে, সেটা কিন্তু একটা অজানা জায়গা ছিল ওর কাছে, অনেকটা বলতে গেলে পরে কিন্তু ওয়ান্ডারল্যান্ড। সেখানে সে অদ্ভুত অনেক ব্যাপার দেখবে এবং সেখানে সে কিন্তু বেশ কিছু অ্যাডভেঞ্চারাস ঘটনার সম্মুখীন হবে।
এবং এই সমস্ত অ্যাডভেঞ্চারাস বিষয়গুলোকে নিয়েই কিন্তু আজকের এই চ্যাপ্টারটা ডাউন দ্য র্যাবিট হোল। তো এই গেল একটা ছোটোখাটো সামারি এই চ্যাপ্টারের। এবার দেখো চলে যাচ্ছি সরাসরি মূল টেক্সটে, যেখানে আমি তোমাদেরকে সম্পূর্ণ টেক্সটটা রিডিং পড়িয়ে বাংলা মানে বলে দেবো। দেখো চলে যাচ্ছি সরাসরি মূল টেক্সটে। দেখো চলে এসেছি মূল টেক্সটে। কি বলছে দেখো, চ্যাপ্টার 1 ডাউন দ্য র্যাবিট হোল। দেখো, অ্যালিসিয়া ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড। অ্যালিসিয়ার কিন্তু আস্তে আস্তে খুব ক্লান্তি লাগছিল। টায়ার্ড বলতে কিন্তু এখানে ক্লান্তিকে বোঝাচ্ছে। কেন? অফ সিটিং বাই হার সিস্টার অন দ্য ব্যাঙ্ক। ও তখন কি করছিল? ও ওর দিদির পাশে নদীর ধারে, ব্যাঙ্ক বলতে কিন্তু এখানে নদীর ধারকে বোঝাচ্ছে। ও ওর দিদির পাশে নদীর ধারে কিন্তু বসেছিল এবং তখন ওর কিন্তু কি খুব ক্লান্ত বোধ হচ্ছিল। অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, এবং কি ওই সময় কিন্তু ওর কোনো কাজ ছিল না করার, কোনো কাজ নেই, একভাবে ও বসে আছে ওর দিদির পাশে নদীর ধারে। তো বসে থাকতে থাকতে ওর কিন্তু কি খুব ক্লান্তি লাগছিল। ওয়ান্স অর টুয়াইস, একবার দুবার, সি হ্যাড পিপড। পিপড মানে কিন্তু উঁকি মারা, ঠিক আছে, উঁকি মারা। তো বলছে ওয়ান্স অর টুয়াইস সি হ্যাড পিপড ইনটু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং। মানে ওর দিদি কিন্তু একটা বই পড়ছিল, সেই বইটার দিকে বা সেই বইটার মধ্যেও কি মাঝে মধ্যে উঁকি মারছিল, এক দুবার ও কিন্তু উঁকি মারছিল। বাট ইট হ্যাড নো পিকচার, কিন্তু যে বইটা দিদি পড়ছিল ওর মধ্যে কিন্তু কোনো ছবি ছিল না। অর কনভারসেশন, অথবা কোনো কথোপকথন কিন্তু ওই বইয়ের মধ্যে ছিল না। ইনিট, ঠিক আছে, ওই বইয়ের মধ্যে কোনো ছবি বা কোনো কথোপকথন কিন্তু ছিল না। যে বইটা ওর দিদি মানে অ্যালিসের দিদি যে বইটা পড়ছিল তার মধ্যে কিন্তু ছবি বা কোনো কথোপকথন ছিল না। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক থট অ্যালিসিয়া, এই ধরনের বইয়ের কি গুরুত্ব? যে বইটাও দিদি পড়ছে, তো এই ধরনের বইকে অ্যালিস দেখে বলছে যে এই ধরনের বইয়ের কি গুরুত্ব? উইদাউট পিকচার অর কনভারসেশন, যে বইয়ের মধ্যে কোনো ছবি বা কোনো কথোপকথন নেই। লোকে কেন এই ধরনের বই পড়ে, বা এই ধরনের বই পড়তে কিসের এত আকর্ষণ যে বইয়ের মধ্যে ছবি বা কোনো কথোপকথন নেই? সো সি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, তাই ও কি ওর মনের মধ্যে মানে মনের অভ্যন্তরে বিবেচনা করছে। অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড, যতটা পারত। ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি, ওই দিনটা কিন্তু বেশ গরম লাগছিল, যার ফলে কি ওর কিন্তু কি খুব ঘুম ঘুম পাচ্ছিল। তো এখানে বলছে দেখো, ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি, ওই যে গরমের দিনটা ওকে কিন্তু খুব ওর মধ্যে কিন্তু খুব ঘুম ঘুম ভাব সৃষ্টি করছিল। অ্যান্ড স্টুপিড, মানে কি নিজেকে খুব ওর বোকা বোকা বলে মনে হচ্ছিল। এমন সময় ঘুম পাচ্ছে যে ওই সময়টা ঘুমানোর নয়, কিন্তু ওর ঘুম পাচ্ছে। তো এই ব্যাপারটা যখন ওর মনে হচ্ছিল কিন্তু কি করছিল, নিজেকে বোকা বোকা ভাবছিল, এই আর কি। এবার দেখো কি বলছে, হোয়েদার দ্য প্লেজার অফ মেকিং এ ডেইজি চেন। আচ্ছা, ডেইজি কিন্তু এক ধরনের ফুল, এগুলো কিন্তু বিদেশে দেখা যায়। তো তো এখানে বলছে যে হোয়েদার দ্য প্লেজার অফ মেকিং এ ডেইজি চেন, চেন মানে কিন্তু এখানে মালা। তো মেয়েরা দেখবে ফুল টুল নিয়ে খেলতে ভালোবাসে, পছন্দ করে। তো এখানে কিন্তু অ্যালিসও কিন্তু এই ফুল তুলে ফুল দিয়ে মালার মতো করে মানে একটা চেন করে খেলতে পছন্দ করে। তো এখানে বলছে দেখো, হোয়েদার দ্য প্লেজার, প্লেজার মানে কিন্তু আনন্দ। হোয়েদার দ্য প্লেজার অফ মেকিং এ ডেজি চেন উড বি ওর্থ দ্য ট্রাবল অফ গেটিং আপ অ্যান্ড পিকিং দ্য ডেজিস, মানে এখানে কি বলছে, এখন তো গরম পড়েছে এবং ওর ঘুম ঘুম পাচ্ছে, ওর কিন্তু উঠতে একটু ভালো লাগছে না। কিন্তু যদি ওকে উঠতে হয় এবং ওই ডেইজি ফুল তুলে ডেইজি ফুলের একটা চেন বা মালা তৈরি করতে হয়, সেটা কি ওর্থ হবে? মানে ওই কাজটা করাটা কি খুব উপযুক্ত হবে এই গরমের মধ্যে? কারণ কি, এই যে দ্য ট্রাবল অফ গেটিং আপ, ওকে তো উঠতে হবে কষ্ট করে। ও তো ওই নদীর ধারে বসে আছে ওর দিদির সঙ্গে, তো ওকে ওখান থেকে উঠতে হবে কিন্তু যদি ও ডেইজি ফুলের চেন করতে চায়, এবং ওটা করতে গেলে কিন্তু ওকে ট্রাবল ফেস করতে হবে। ট্রাবল ফেস করতে হবে বলতে গরমকাল পড়েছে, ওর ঘুম ঘুম পাচ্ছে, এখন যদি ও ওঠে সেই ক্ষেত্রে ওর আরও গরম করবে এবং কষ্ট আরও বেড়ে যাবে। তাইও ভাবছে যে আমাকে যদি এখন ওই ডেইজি ফুল দিয়ে চেন গাঁথতে হয়, তো সেই ডেইজি ফুল দিয়ে চেন গাঁথার বা মালা গাঁথার যে আনন্দটা, সেটা কি অতটা উপযুক্ত হবে যে কি দ্য ট্রাবল অফ গেটিং আপ অ্যান্ড পিকিং দ্য ডেজিস, যে আমাকে উঠতে হবে এবং কি ওই ফুলগুলোকে তুলতে হবে।
মানে এখানে বলতে চাইছে যে গরমটা এতটাই বেশি এবং ওর এতটাই যে ঘুম ঘুম পাচ্ছে যে ও কিন্তু ডেইজি ফুল তুলে সেই ডেইজি ফুলের চেন বা মালা গাঁথতেও কিন্তু চাইছে না। ওইটা করে যে আনন্দটা ও পায় সেটা কিন্তু ও পেতে চাইছে না, কারণ ওর কিন্তু ভালো লাগছে না, ওর ঘুম ঘুম পাচ্ছে, ওর টায়ার্ড ফিল হচ্ছে, এটাই বলছে এখানে। দেখো তারপরে কি বলছে। হোয়েন সাডেনলি, তখনই কি হঠাৎ করে এ হোয়াইট র্যাবিট, একটা সাদা রঙের যে খরগোশ উইথ পিঙ্ক আইস, যার চোখটা ছিল গোলাপি কালারের, র্যান ক্লোজ বাই, ওই খরগোশটা কি ওর পাশ দিয়ে দৌড়ে চলে গেল। মানে যখন অ্যালিস ওখানে বসে বসে এই ব্যাপারগুলো ভাবছিল, তখনই কি হলো, একটা সাদা রঙের খরগোশ যার চোখটা পিঙ্ক কালারের ছিল সে কি ওর পাশ দিয়ে দৌড়ে গেল। দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট, মানে এই যে খরগোশটা ওর পাশ দিয়ে দৌড়ে গেল, এই ব্যাপারটার মধ্যে কিন্তু কোনো রিমার্কেবল মানে কোনো রকম কোনো অসাধারণ ব্যাপার ছিল না। মানে ওরা যেখানে বসেছিল সেইখানে খরগোশের আনাগোনা ছিল, দেখা যেত, তাই এই ব্যাপারটার মধ্যে কিন্তু কোনো রিমার্কেবল ব্যাপার ছিল না। নর ডিড অ্যালিস থিঙ্ক ইট সো ভেরি মাচ, না অ্যালিস এই ব্যাপারটা নিয়ে খুব একটা বেশি কিছু ভেবেছিল। কোনটা নিয়ে? আউট অফ দ্য ওয়ে টু হেয়ার দ্য র্যাবিট সে টু ইটসেলফ কি, ও ডিয়ার আই শ্যাল বি লেট। মানে ওই যে খরগোশটা, যখন ওই খরগোশটা অ্যালিসের পাশ দিয়ে দৌড়ে যাচ্ছিল, তখন কিন্তু ওই খরগোশটা নিজের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছিল। কি কথা বলতে বলতে যাচ্ছিল? এই যে বলছে না, ও ডিয়ার আই শ্যাল বি লেট, এই মরেছে, আরে বাবা আমার তো খুব দেরি হয়ে গেল, ঠিক আছে, আমি তো খুব দেরি করে ফেললাম। এই ব্যাপারটা বলতে বলতে কিন্তু ওই খরগোশটা অ্যালিসের পাশ দিয়ে কিন্তু যাচ্ছিল। তো এই ব্যাপারটা শুনেও কিন্তু অ্যালিস খুব একটা অবাক হয়ে যায়নি, ঠিক আছে। হোয়েন সি থট ইট ওভার আফটারওয়ার্ডস, পরে কিন্তু ও ভাবলো, মানে ওই মুহূর্তে যখন অ্যালিস শুনলো ওই খরগোশটার মুখ থেকে এই কথাগুলো, তখন কিন্তু অ্যালিস কিছু ভাবেনি বা ও কিন্তু অবাক হয়নি। কিন্তু পরবর্তীকালে দেখো এখানে বলছে না, এই যে হোয়েন সি থট ইট ওভার আফটারওয়ার্ডস, পরে কিন্তু ও ভাবলো যে খরগোশটা কিছু একটা বলছিল। ইট অকার টু হার দ্যাট সি অট টু হ্যাভ ওয়ান্ডার্ড অ্যাট দিস, মানে এখনও কি ভাবছে যে ওর ওই ব্যাপারটার প্রতি সত্যি একটু অবাক হওয়া উচিত। মানে খরগোশ তো কথা বলে না, তো এই খরগোশটা কিন্তু যখন ওর পাশ দিয়ে যাচ্ছিল বা দৌড়ে যাচ্ছিল, তখন কিন্তু এই যে কথাগুলো, ও ডিয়ার আই শ্যাল বি লেট, এই কথাগুলো কিন্তু বলতে বলতে যাচ্ছিল। তো পরবর্তীকালে যখন অ্যালিস এই ব্যাপারটা নিয়ে ভাবলো, তখন ওর কি মনে হচ্ছিল যে না, সত্যি তো এটা নিয়ে ওর ভাবা দরকার, ওর সত্যি অবাক হয়ে যাওয়া দরকার। একটা খরগোশ কথা বলছে ভাবে, এটা কি করে সম্ভব? বাট অ্যাট দ্য টাইম ইট অল সিমড কোয়াইট ন্যাচারাল, কিন্তু তখন কি ওর কাছে ব্যাপারটা কি খুব ন্যাচারাল বলে মনে হচ্ছিল, খুব স্বাভাবিক বলে মনে হচ্ছিল। বাট কিন্তু হোয়েন দ্য র্যাবিট অ্যাকচুয়ালি টুক এ ওয়াচ আউট অফ ইটস কি ওয়েস্ট কোট পকেট, ওই র্যাবিটটা ও একটা কিন্তু কোট পরেছিল, তোর কোটের যে ওয়েস্টের কাছে কিন্তু একটা পকেট ছিল, সেই পকেট থেকে কিন্তু ওই র্যাবিটটা মানে খরগোশটা কিন্তু একটা ঘড়ি বার করলো। মানে ও যাচ্ছে, মানে ওই খরগোশটা যাচ্ছে, যেতে যেতেও কি বলছে, আরে বাবা আমার তো অনেকটা দেরি হয়ে গেল। মানে এই কথাটা বলতে বলতে ওই খরগোশটা কিন্তু ওর কোটের পকেট থেকে একটা ঘড়ি বার করেছিল এবং ওটা কিন্তু অ্যালিস লক্ষ্য করেছিল। দেখো কি বলছে, বাট কিন্তু হোয়েন দ্য র্যাবিট অ্যাকচুয়ালি টুক এ ওয়াচ আউট অফ ইটস ওয়েস্ট কোট পকেট, কিন্তু যখন ওই খরগোশটা ওর কোটের পকেট থেকে একটা ঘড়ি বার করলো, অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং ওই ঘড়ির দিকে তাকালো, অ্যান্ড দেন হারিড অন, নিয়ে কি ওই খরগোশটা আরও দ্রুত চলে গেল। অ্যালিস স্টার্টেড টু হার ফিট, মানে কি, তো অ্যালিস কিন্তু সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লো এই ব্যাপারটা দেখে বা লক্ষ্য করে। ফর ইট ফ্ল্যাশড অ্যাক্রস হার মাইন্ড, কারণ কি ওর মনের মধ্যে কিন্তু হঠাৎ করে একটা বিষয় ফ্ল্যাশ করলো, দ্যাট সি হ্যাড নেভার বিফোর সিন, যে সে কিন্তু আগে কখনো দেখেনি এ র্যাবিট, একটা খরগোশকে, উইথ আইদার ওয়েস্টকোট পকেট অর এ ওয়াচ টু টেক আউট অফ ইট, নাও দেখেছে কোনো খরগোশকে কোট পরে যেতে বা কোট পরে হাঁটতে, নাও দেখেছে কোনো খরগোশকে তার পকেট থেকে একটা ঘড়ি বার করে দেখতে। এটা কিন্তু ওর মনে হলো, ও ভাবছে আরে বাস, এটা আবার কি হলো, ওই খরগোশটা কোট পরে আছে,
কোটের পকেট থেকে আবার ঘড়ি বার করে দেখছে, এই ব্যাপারটা তো আমি কোনোদিনও দেখিনি। এরকমটা হয় নাকি? খরগোশ আবার কোট পরে নাকি? খরগোশ আবার ঘড়িও দেখতে জানে? তো এই ব্যাপারটা কিন্তু অ্যালিসকে কি অবাক করে দিল। অ্যান্ড বার্নিং উইথ কিউরিসিটি, এবং কি মানে কৌতূহলে পুড়তে পুড়তে, বার্নিং মানে কিন্তু পোড়া, এখানে কিন্তু অ্যালিস পুড়ছিল না, মানে ওর মনের মধ্যে কিন্তু খুব কৌতূহল সৃষ্টি হচ্ছিল, মানে ও একদম পাগল হয়ে যাচ্ছিল, যেটা কী করে সম্ভব হচ্ছে। একটা খরগোশ কোট পরে আছে, কোটের পকেট থেকে ও ঘড়ি বার করছে, আবার ঘড়িটা দেখছে, টাইম বুঝতে পারছে, এটা কী করে সম্ভব? ওর মনের মধ্যে কিন্তু খুব কৌতূহল জাগলো। এখানে বলছে না বার্নিং উইথ কিউরিসিটি, ওর মনের মধ্যে কিন্তু খুব কৌতূহল জাগলো, বা ও কিন্তু খুব কৌতূহলী হয়ে পড়ল। সি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড আফটার ইট, তখনই অ্যালিস কী করলো, ও দৌড়ে গেল ওই মাঠের পাশ দিয়ে ওই খরগোশটার পেছনে পেছনে। অ্যান্ড ফর্চুনেটলি, এবং কি ভাগ্যবশত, ওয়াজ জাস্ট ইন টাইম, ও কিন্তু ঠিক সময় মতোই গিয়ে কিন্তু ওখানে পৌঁছেছিল। টু সি, যেখানে গিয়ে ও দেখলো, কি দেখলো, ইট পপ, মানে কি ইট বলতে কিন্তু এখানে ওই খরগোশটাকে বোঝাচ্ছে। ইট পপ ডাউন, খরগোশটা কী করলো, খরগোশটা লাফ মেরে ঢুকে পড়লো এ লার্জ র্যাবিট হোল, একটা বড় খরগোশের গর্তের মধ্যে। আন্ডার দ্য হেজ, হেজ মানে কিন্তু এখানে ঝোপঝাড়ের কথা কিন্তু বলা হচ্ছে। ঝোপঝাড়ের ওখানে একটা গর্ত ছিল, একটা বড় র্যাবিট মানে খরগোশ কিন্তু গর্ত করেই কিন্তু থাকে মাটির মধ্যে। যারা খরগোশ পোষো বা যারা খরগোশ দেখেছো তারা ব্যাপারটা বুঝবে বা জানবে যে খরগোশ কিন্তু মাটির মধ্যে গর্ত করে থাকে। তো এরকম একটা গর্তের মধ্যে কিন্তু অ্যালিস কি দেখলো, ওই খরগোশটা, ওই যে কোট পড়েছিল যে খরগোশটা, ও কিন্তু ওখানে ঢুকে পড়লো। হোয়াইট র্যাবিট চেকিং ওয়াচ, ওই খরগোশটা কিন্তু কি তখন ওর ঘড়িটাকে দেখছিল, মানে ঘড়ি দেখতে দেখতে ও কিন্তু কি ওই গর্তের মধ্যে প্রবেশ করলো। ইন অ্যানাদার মোমেন্ট ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার ইট, তারপরেক্ষণে কি হলো, অ্যালিসও কিন্তু ওই গর্তের মধ্যে কিন্তু প্রবেশ করে গেল, যে গর্তের মধ্যে ওই খরগোশটা লাফ মেরে ঢুকে পড়লো। অ্যালিসও কিন্তু ওই খরগোশকে অনুসরণ করতে করতে ওই গর্তের পেছনে ঢুকে পড়লো। নেভার ওয়ান্স কনসিডারিং, ও কিন্তু একবার ভেবেও দেখলো না, হাউ ইন দ্য ওয়ার্ল্ড সি ওয়াজ টু গেট আউট এগেন, যে কী করে ও এই গর্ত থেকে পুনরায় বেরিয়ে আসতে পারবে। ও ঢুকে পড়লো ভেতরে, কিন্তু একবারও ভাবলো না যে ওখান থেকেও কী করে বেরোতে পারবে বা কী করে বেরিয়ে আসবে। দ্য র্যাবিট হোল ওয়েন স্ট্রেট অন লাইক এ টানেল ফর সাম ওয়ে, মানে কিছুটা, মানে যখন অ্যালিস ওই খরগোশটার পেছন পেছন ধাওয়া করতে করতে ওই গর্তের মধ্যে ঢুকে পড়লো, প্রথম এখানে বলছে না ফর সাম ওয়ে, মানে ওই গর্তের মধ্যে প্রবেশ করার কিছুটা যাওয়ার পরে ও কি বুঝতে পারলো যে ওই গর্তটা কিন্তু সাধারণ কোনো গর্ত ছিল না, ওটা কি অনেকটা একটা টানেলের মতো। টানেল বলতে এখানে কাকে বলে, টানেল মানে কিন্তু এখানে সুড়ঙ্গকে বোঝাচ্ছে, সুড়ঙ্গ, ঠিক আছে। অ্যান্ড দেন ডিপড সাডেনলি ডাউন, তারপরে কি হলো, হঠাৎ ও নিচে পড়তে লাগলো, মানে কিছুটা সুড়ঙ্গের মতো যেতে যেতে অ্যালিস কি এবার নিচের দিকে পড়তে লাগলো। সো সাডেনলি দ্যাট অ্যালিস হ্যাড নট এ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট স্টপিং হারসেলফ বিফোর সি ফাউন্ড হারসেলফ ফলিং কি ডাউন এ ভেরি ডিপ ওয়েল। সো suddenly that Alice had not a moment to think about stopping herself, মানে যখন ওই টানেল দিয়ে যেতে যেতে অ্যালিস হঠাৎ করে নিচের দিকে পড়তে লাগলো, ও কিন্তু একটু ভাবতে পারেনি, মানে ও কিন্তু ভাবার সময় পায়নি যে ও নিজেকে থামাবে, মানে এমন করে হুট করে ও নিচে পড়তে লাগলো যে ও কিন্তু তৈরি হতে পারেনি বা নিজেকে কিন্তু পড়ে যাওয়া থেকে আটকাতে পারেনি। বিফোর সি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন এ ভেরি ডিপ ওয়েল, কি কার পূর্বে, ওই যে গভীর গর্তের মধ্যে পড়ে যাওয়ার পূর্বে ও কিন্তু ভাবার সময় পায়নি যে ও নিজেকে কি করে ওখানে পড়ে যাওয়া থেকে থামাবে। মানে সুড়ঙ্গ দিয়ে যেতে যেতে হঠাৎই কিন্তু কি ও নিচের দিকে পড়তে শুরু করে দেয়, মানে নিচে কিন্তু গর্ত ছিল, যে গর্তের মধ্যে অ্যালিস পড়তে শুরু করে দেয়। আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ, হয় ওই যে গর্তটা, যেটাকে ওখানে ওয়েল বলছে, ওয়েল মানে কিন্তু এখানে কুয়ো, ঠিক আছে, মানে যে গর্তের মধ্যে অ্যালিস পড়ছে ওটাকে কি ভাবছে যে ওটা হয়তো একটা কুয়ো। তো এখানে কি বলছে, আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ, হয় ওই কুয়োটা যার মধ্যে ও পড়ছে সেটা অনেক গভীর,
অর সি ফেল ভেরি স্লোলি, অথবা কি সে খুব আস্তে আস্তে পড়ছে। মানে অ্যালিস ওই গর্তের মধ্যে পড়ছে, মানে ও কিন্তু পড়েই যাচ্ছে। তো এবারেও ভাবছে যে আমার পড়া কখন শেষ হবে, মানে আমি একদম যে ডেপথ মানে বটম, যেটাকে বটম বলি আমরা, কোনো কিছুর একদম তলদেশ, ওখানে কিন্তু অ্যালিস এখনও পড়েনি, ওর কিন্তু সময় লাগছে। তো এখানেও কি ভাবছে, ও ভাবছে যে যার মধ্যে দিয়েও পড়ছে সেই যে কুয়োটা, ওটা হয় খুব গভীর, অথবা ও খুব আস্তে আস্তে পড়ছে, ওই জন্যই কি ওর সময় লাগছে একদম নিচে গিয়ে পড়তে। মানে ও কিন্তু পড়েই যাচ্ছে, ওর পড়া শেষ হচ্ছে না। তো এই জন্য এখানেও কি ভাবছে যে হয় ওই কুয়োটা যার মধ্যে ও পড়ছে সেটা অনেক গভীর, অথবা কি ও ওই কুয়োর মধ্যে খুব ধীরে ধীরে পড়ছে, যার জন্য ওর নিচে পৌঁছাতে কিন্তু অনেকটা দেরি লেগে যাচ্ছে। For she had plenty of time as she went down to look about her and to wonder what was going to happen. ঠিক আছে, নেক্সট। For she had plenty of time as she went down, মানে যখন অ্যালিস ওই গর্তের মধ্যে দিয়ে পড়ছিল তখন কিন্তু ও কি অনেক সময় পেয়েছিল ভাবার জন্য। মানে ও তো পড়ছে, আস্তে আস্তে পড়ছে, ওই সময় ও কিন্তু কি ভাবতে পেরেছিল। ঠিক আছে, টু লুক অ্যাবাউট হার বলতে এখানে কি বোঝাচ্ছে, মানে যে কুয়োটা দিয়ে বা যে স্থানটা দিয়ে ও পড়ছে ওর চারদিকে কি রয়েছে ওটা দেখার কিন্তু ও যথেষ্ট সময় পাচ্ছিল। মানে ও পড়ছে এবং দেখছে আশেপাশটা কেমন রয়েছে। আশপাশ বলতে যে কুয়োটা দিয়ে পড়ছে, কুয়োর দেওয়ালটা, ঠিক আছে, ওই জায়গাটা কীরকম কেমন পরিবেশ ও কিন্তু ভালো মতো দেখতে পাচ্ছে। মানে হয় ও খুব ধীরে ধীরে পড়ছে, অথবা ওই কুয়োর যে গভীরতাটা ওটা অনেক। অ্যান্ড টু ওয়ান্ডার হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, ও তো পড়ছে, এবার কি হবে, ও যে পড়বে, কোথায় পড়বে, পড়ে যাওয়ার পরে কি হবে, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়ার সময় ভাবছিল। প্রথমে সি ট্রাইড টু লুক ডাউন, ও নিচের দিকে তাকানোর চেষ্টা করলো, অ্যান্ড মেক আউট, এবং বোঝার চেষ্টা করলো, হোয়াট সি ওয়াজ কামিং টু, ও কোথায় গিয়ে পৌঁছাচ্ছে বা ও কোথায় গিয়ে পড়ছে বা ওর সামনে এবার কি আসছে। ও নিচের দিকে তাকানোর চেষ্টা করলো এবং তাকিয়ে দেখে বোঝার চেষ্টা করলো যে এবার কি আসছে, ও কোথায় গিয়ে পড়ছে। বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, কিন্তু যখন ও নিচের দিকে তাকালো সেখানে কিন্তু প্রচণ্ড অন্ধকার ছিল, কিচ্ছু দেখা যাচ্ছিল না। দেন সি লুকড অ্যাট দ্য সাইড অফ দ্য ওয়েল, তখন ও কী করলো, ওই যে কুয়োটা যার মধ্যে দিয়ে পড়ছিল সেই কুয়োটার চারদিকটাও কি দেখার চেষ্টা করলো, কুয়োর দেওয়ালটা বা কুয়োর দেওয়ালের দিকে কিন্তু ও কি লক্ষ্য করলো। দেখো কি দেখলো, and noticed that they were filled with cupboards. এখানে কিন্তু কাপবোর্ডস বলতে বোঝাচ্ছে আলমারি, মানে ওই কোর দেয়ালের মধ্যে কিন্তু আলমারিও ছিল, আর কি ছিল, অ্যান্ড বুক সেফ, এবং কি বইয়ের তাক ছিল। মানে ও পড়ছে এবং দেখছে যে কোর দেওয়ালে কি রয়েছে, আলমারি, যাকে আমরা এখানে বলছি কাপবোর্ডস, এবং তার সঙ্গে সঙ্গে কি ছিল, এই যে বুক সেফ, মানে বইয়ের তাকও ছিল কিন্তু। হেয়ার অ্যান্ড দেয়ার সি স ম্যাপস অ্যান্ড পিকচার্স, এদিকে ওদিকে, মানে যখন ও পড়ছে, যখন ও তাকাচ্ছে কোর দেয়ালগুলোতে, ও কি দেখছে, ওখানে কি ছিল, ম্যাপ ছিল, আর কি ছিল, অ্যান্ড পিকচার্স, এবং ছবি ছিল, হাং, যেগুলো ঝুলছিল আপন পেগস। এখানে কিন্তু পেগস বলতে বোঝাচ্ছে খুঁটি। ওখানে কিছু খুঁটি ছিল, যে খুঁটির মধ্যে কি কিছু ম্যাপ এবং কিছু ছবি ঝোলানো ছিল, ও দেখলো। সি টুক ডাউন এ জার ফ্রম ওয়ান অফ দ্য সেফ, ওখানে যে তাক ছিল সেই তাক থেকে ও কী করলো, একটা জারও নিয়ে নিল। অ্যাজ সি পাস্ট, মানে ও তো পড়ছে, ও কিন্তু কুয়োর মধ্যে পড়ছে, তো পড়তে পড়তে ও হাত বাড়িয়ে কী করলো, ওই যে কুয়োর দেওয়ালে যে আলমারি ছিল বা যে তাক ছিল সেখান থেকে একটা জার ও কিন্তু কি হাত দিয়ে তুলে নিল। ইট ওয়াজ লেভেলড, যে জারের গায়ে একটা লেবেল ছিল। লেবেল মানে কি, দেখবে তোমরা কাঁচের বোতলের গায়ে দেখবে নাম লেখা থাকে, ওর মধ্যে কি রয়েছে, ওটা কোন ব্র্যান্ডের, ওর দাম কত, দেখবে একটা লেবেল দেওয়া থাকে। তো ও যে জারটা নিল ওর গাতেও কিন্তু একটা লেবেল দেওয়া ছিল, দেখো বলছে এখানটাতে, ইট ওয়াজ লেবেলড অরেঞ্জ মার্মালেড, ঠিক আছে, এটা কিন্তু ওই লেবেলে লেখা ছিল।
বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু প্রচণ্ড হতাশ হয়ে কি ইট ওয়াজ এমটি, ওই জারটা কিন্তু কি ফাঁকা ছিল। তো এখানে দেখো অরেঞ্জ মার্মালেড, তো মার্মালেড বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে মোরব্বা, অরেঞ্জ মার্মালেড মানে লেবুর কোনো মোরব্বা ওই জারের মধ্যে ছিল, কিন্তু যখন ও খুললো ওই জারটাকে, ওই জারটা কিন্তু কি ছিল দেখো এমটি, এমটি মানে ফাঁকা ছিল, কিছু ওই জারের মধ্যে ছিল না। ঠিক আছে, she did not like to drop the jar for fear of killing somebody। এবার ও তো জারটা নিয়ে নিচে পড়ছে, জারটা খুলে কি দেখলো যে জারের মধ্যে কিছুই নেই। এবার যখন ও জারের মধ্যে কিছু পেলো না, তখন জারটাকেও কী ভাবলো, ও হাত থেকে নিচে ফেলে দেবে। কিন্তু তখনই ওর কী মনে হলো যে না, জারটা যদি ও হাত থেকে নিচে ফেলে দেয়, সেই ক্ষেত্রে কী হতে পারে, নিচে যদি কেউ থাকে সেটা কিন্তু তার মাথায় পড়তে পারে। যদি কোনো ব্যক্তি নিচে থাকে সেই ক্ষেত্রে ওই জারটা যদি ও ফেলে দেয় ওখান থেকে, সেই জারটা কিন্তু ওই ব্যক্তির মাথায় পড়তে পারে। ঠিক আছে, এবং সেই ব্যক্তি কিন্তু মারাও যেতে পারে। তাই ও কী করলো, ও কিন্তু হাত থেকে জারটা ফেলতে চাইল না। সো তাই ম্যানেজ টু পুট ইট ইন্টু ওয়ান অফ দ্য কাপবোর্ডস অ্যাজ সি ফেল পাস্ট ইট। তাই কি হলো, যখন ও নিচে পড়ছিল ওই কুয়ো দিয়ে, তখন কোনো ক্রমে ও কী করতে পারলো, ওই জারটাকে একটা কাপবোর্ডের মধ্যে মানে একটা তাকের মধ্যে ও কিন্তু আবার রেখে দিল। ও কিন্তু হাত থেকে ওই জারটাকে নিচে ফেললো না। পড়তে পড়তে ও কী করলো, ওই জারটাকে ওই দেয়ালের গায়ে একটা কাপবোর্ড ছিল, সেই কাপবোর্ডে ও কিন্তু জারটাকে আবার রেখে দিল। ওয়েল, যাই হোক, থট অ্যালিস টু হারসেলফ। এবার অ্যালিস নিজের মনে মনে ভাবছে, দেখো কি ভাবছে, আফটার সাচ এ ফল অ্যাজ দিস, মানে ও যে পড়ছে ওই কুয়োর মধ্যে দিয়ে, ওটা কিন্তু খুব দীর্ঘক্ষণের পতন বা পড়া যেটাকে বলা হচ্ছে, ওর কাছে বলে মনে হচ্ছে। তো এখানে কি বলছে দেখো, আফটার সাচ এ ফল অ্যাজ দিস, এই ধরনের একটা পতন যেটা ও পড়ছে ওখান থেকে, আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন স্টেয়ার্স। আচ্ছা, টাম্বলিং ডাউন বলতে কিন্তু গড়াতে গড়াতে পড়ে যাওয়া। তো ছোটোবেলায় দেখবে অনেক বাচ্চারা সিঁড়িতে উঠতে বা সিঁড়ি থেকে নামতে গিয়ে গড়িয়ে বা ডিগবাজি খেয়ে দেখবে পড়ে যায় সিঁড়ি থেকে। তো অ্যালিস কি ভাবছে যে আজকে যে ও পড়ছে এখান থেকে, আজকে পড়ার পর ও কখনোই কিন্তু সিঁড়ি থেকে পড়তে আর ভয় পাবে না। মানে আজকে পড়ার পরে ওর কিন্তু একটা শিক্ষা হয়ে যাচ্ছে, মানে ওর কিন্তু আর ভয় ভবিষ্যতে লাগবে না সিঁড়ি থেকে পড়ে যেতে, এটাও ভাবছে। এখানে বলছে না, আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন স্টেয়ার্স, মানে কি আজকের পর থেকে আমি কিন্তু আর সিঁড়ি থেকে পড়ে যেতে গিয়ে ভয় পাবো না। হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম, আজকের পর থেকে আমি যখন বাড়ি যাব সবাই কী ভাববে যে আমি কতই না সাহসী হয়ে গিয়েছি, আর আমি সিঁড়ি থেকে পড়ে যেতে গিয়ে ভয় পাই না, ওর বাড়ির লোকেরা বলবে। হোয়াই আই উড নট সে এনিথিং অ্যাবাউট ইট, কেন যে আমি কিছু বলি না এই বিষয়ে, ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস, মানে বাড়ির ছাদ থেকে পড়ে গেলেও পারেও যে আমি যে আর ভয় পাই না বা কিছু করি না বা কাঁদি না, এটা দেখে কিন্তু অনেকেই অবাক হবে যে কেন এই মেয়েটা কাঁদছে না বা ভয় পাচ্ছে না বা কিছু বলছে না। তো কেন, কারণ আজকে অ্যালিস যে পড়ছে এই কুয়োর মধ্যে দিয়ে, এই পতনের পরে ওর মধ্যে কিন্তু একটা বড় ধরনের সাহসিকতার সৃষ্টি হবে, যার ফলে কি পরবর্তীকালে সে ছাদ থেকে হোক সিঁড়ি দিয়ে হোক পড়তে গিয়ে ও কিন্তু আর কখনো ভয় পাবে না। যেটা কি করবে, যেটা অন্য সবাইকে অবাক করে দেবে যে অ্যালিস পড়ে যাচ্ছে কিন্তু মানে কাঁদছে না বা ভয় পাচ্ছে না, এটা কি করে সম্ভব হচ্ছে, ও তো আগে ভয় পেত, আগে তো কাঁদতো পড়ে যেতে গিয়ে, তাহলে এখন কেন ভয় পাচ্ছে না। এটা কিন্তু কি অ্যালিস মনে মনে ভাবছে যে আজকে যখন ও এখান থেকে পড়ে যাওয়ার পরে বাড়ি ফিরে যাবে, তারপরে কিন্তু ও কোনো জায়গা থেকে পড়ে গিয়ে কখনো ভয় পাবে না। হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, যেটা খুব সম্ভবত সত্য বা সত্যি, ও কিন্তু আর ভয় পাবে না। ডাউন ডাউন ডাউন, পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে, মানে অ্যালিস কিন্তু এখনও ও কিন্তু এখনও ওই কুয়োর মধ্যে পড়ছে তো পড়ছেই। উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড, এই পড়া কি আর শেষ হবে না, মানে অ্যালিস ওই কুয়োর মধ্যে দিয়ে পড়ছে এবং ভাবছে এই যে আমি পড়ছি এটা কি আর কি শেষ হবে না, আমি কি পড়েই যাব, আমি কখন নিচে গিয়ে নামবো, ও বুঝতে পারছে না। আই ওয়ান্ডার হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দিস টাইম, ও ভাবছে যে আমি কত মাইল ধরে পড়লাম,
মানে আমি একদম উপর থেকে এতক্ষণ পর্যন্ত কতটা দূরত্ব ক্রস করেছি, মানে আমি কত মাইল পড়লাম এখনো পর্যন্ত, ওটাও ভাবছে। সি সেইড অ্যালাউড, ও জোরে জোরে বলল ব্যাপারটা। আই মাস্ট বি গেটিং সামহোয়ার নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ, আমি হয়তো এখন কি পৃথিবীর একদম মাঝামাঝি চলে এসেছি। ওর মনে হচ্ছে আমি একদম কিন্তু পৃথিবীর একদম মাঝামাঝি চলে এসেছি, মানে পড়তে পড়তে একদম হাফ হয়তো কি পৃথিবীর ক্রস করে ফেলেছে ওর মনে হচ্ছে। লেট বি সি, দ্যাট উড বি 4000 মাইলস ডাউন আই থিঙ্ক, ওর মনে হচ্ছে ও কি বলছে, আমার মনে হচ্ছে কি যে প্রায় কি 4000 মাইল নিচেও চলে এসছে। আই থিঙ্ক ফর ইউ সি, অ্যালিস হ্যাড লার্ন সেভারেল থিংস অফ হিজ সর্ট ইন হার লেসন্স ইন দ্য স্কুল রুম, মানে এই যে 4000 মাইল এই জাতীয় বিষয়গুলো কি ও কিন্তু ওর স্কুলে শিখেছে বা পড়েছে। অ্যান্ড দো দিস ওয়াজ নট এ ভেরি গুড অপরচুনিটি ফর শোয়িং অফ আর নলেজ, মানে এই মুহূর্তে যখন ও পড়ছে এই কুয়ো দিয়ে, এখন কিন্তু ওর জ্ঞান দেখানোর সময় এটা নয়। ও বলছে না আমি হয়তো এখন 4000 মাইল পড়ে যাচ্ছি বা 4000 মাইল আমি পথ অতিক্রম করে এসেছি পড়তে পড়তে। তো এখানে বলা হচ্ছে ও যে পড়াশোনাটা শিখেছে স্কুলে সেটা দেখানোর জায়গা কিন্তু এটা নয়, এখানে কিন্তু ওই জ্ঞান ঠ্যান দেখিয়ে লাভ নেই। অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু লিসেন টু হার, কারণ কি মানে ওইখানে যখন ও পড়ছে এবং যেখানে ওই কথাগুলো বলছে যে আমি প্রায় 4000 মাইল পথ অতিক্রম করে ফেলেছি পড়তে পড়তে, এই সমস্ত কথাবার্তা শোনার মতো ওখানে কিন্তু কেউ নেই, তাই এই কথাগুলো বলে এখন কোনো লাভ নেই, বা ওই জায়গাটা এই সমস্ত কথা বলার জায়গাও নয়। স্টিল ইট ওয়াজ গুড প্র্যাকটিস টু সে ইট ওভার, তাই যাই হোক ও যে বলছে কথাগুলো 4000 মাইল বা এই ধরনের যে দূরত্বগুলো বলছে এটা কিন্তু একটা ওর প্র্যাকটিস হয়ে যাচ্ছে, তো প্র্যাকটিস করতে তো অসুবিধা নেই, ওর কিন্তু এখানে ভালো একটা প্র্যাকটিস হয়ে যাচ্ছে। ইয়েস, হ্যাঁ, দ্যাটস অ্যাবাউট দ্য রাইট ডিস্টেন্স, হ্যাঁ আমি ঠিকই ধরেছি, আমি 4000 মাইল মতোই কিন্তু নিচে পড়ে গেছি, ও বলছে। বাট দেন আই ওয়ান্ডার, তারপরে আমি ভাবলাম, হোয়াট ল্যাটিটিউড অর লঞ্জিটিউড আই হ্যাভ গট টু, আচ্ছা ল্যাটিটিউড মানে কিন্তু এখানে হচ্ছে অক্ষাংশ, যেটা তোমরা ভূগোলে পড়েছো, আর লঞ্জিটিউড মানে কিন্তু এখানে বলছে দ্রাঘিমাংশ, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ, ঠিক আছে, তোমরা কিন্তু সবাই ভূগোলে পড়েছো। তো কুয়োর মধ্যে পড়তে পড়তে অ্যালিস কি ভাবছে যে ও পৃথিবীর কোন অক্ষাংশে বা কোন দ্রাঘিমাংশে পৌঁছে গেছে, ও কিন্তু ভাবছে। অ্যালিস হ্যাড নো আইডিয়া হোয়াট ল্যাটিটিউড অর লঞ্জিটিউড আইদার, ও কিন্তু এগুলো বোঝে না, এগুলো কিন্তু ও স্কুলে শুনেছে, যখন ওদের স্কুলের ম্যাডাম ওদের পড়িয়েছিল তখন কিন্তু ও এই সমস্ত নামগুলো শুনেছিল, এই যে ল্যাটিটিউড আর লঞ্জিটিউড এগুলো কিন্তু শুনেছিল, অক্ষাংশ দ্রাঘিমাংশ এগুলো কিন্তু ওখানে শুনেছিল, কিন্তু ওগুলো ও কিন্তু বোঝেনি কোনো কিছু, হ্যাঁ পরিষ্কার ধারণা কিন্তু ওর এগুলোর প্রতি ছিল না, বা ও কিন্তু এগুলোর সংজ্ঞা বা অর্থ কিছু বোঝে না। বাট থট দে ওয়ার নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে, কিন্তু ও কিন্তু এই ওয়ার্ডগুলো মাঝে মধ্যে বলতো, কারণ ওর কি মনে হতো এই সমস্ত ওয়ার্ডগুলো কি খুব গ্র্যান্ড ওয়ার্ড, মানে খুব দামি ওয়ার্ড, এগুলো বললে পরে লোকে কি ওকে খুব সম্মান করবে, খুব ভালো বলবে, হ্যাঁ কিছু গ্র্যান্ড ওয়ার্ড ওর কাছে এই ওয়ার্ডগুলো মনে হতো, তাই ও এই ওয়ার্ডগুলো ওখানে বলছিল, কিন্তু এই ওয়ার্ডগুলোর যে কি অর্থ সেটা কিন্তু ও জানতো না, ঠিক আছে, এই আর কি। প্রেজেন্টলি সি বিগ্যান এগেইন, আবার কিন্তু অ্যালিস কি ভাবা শুরু করলো, এতক্ষণ কিন্তু ও ভাবছিলই, আবার কিন্তু ও ভাবা শুরু করলো। আই ওয়ান্ডার ইফ আই শ্যাল ফল রাইট থ্রু দ্য আর্থ, ও ভাবছে আমি হয়তো একদম কি পৃথিবীর কেন্দ্র দিয়ে পড়ছি, হ্যাঁ একদম সেন্টারে আমি যেন পড়ছি, ও কিন্তু মনে মনে ভাবছে। হাউ ফানি it will seem to come out among the people that walk with their heads downwards, ও ভাবছে যে আমি যে পড়ছি, পড়ার পরে আমি এমন জায়গায় গিয়ে পড়বো বা পৌঁছাবো, সেখানেও কি করবে, সেখানেও দেখবে কি যে ওখানকার মানুষজনেরা কি উল্টো হয়ে হাঁটে, উল্টো হয়ে বলতে মাথাটা থাকে নিচের দিকে এবং পাগুলো থাকে ওপরের দিকে, এইভাবে হয়তো ওখানকার মানুষজন হাঁটবে,
ঠিক আছে, মানে ও যে পড়ছে, পড়ার পরে ও যেখানে গিয়ে পৌঁছাবে ও ভাবছে কি যে ওখানকার মানুষজন হয়তো কি এরকমভাবে হাঁটবে, যাদের মাথাটা থাকবে নিচের দিকে এবং পা দুটো থাকবে ওপরের দিকে, এরকম ধরনের মানুষদেরও হয়তো কি ওখানে গিয়ে দেখবে যারা এইভাবে হাঁটবে, ও ভাবছে। দ্য অ্যান্টিপ্যাথিস, আচ্ছা অ্যান্টিপ্যাথিস বলতে বোঝাচ্ছে বিদ্বেষ, অপছন্দ বা ঘেন্না। এবার ও ভাবছে যে যদি আমি এরকম জায়গায় পৌঁছে যাই যেখানকার মানুষজন এইভাবে হাঁটাচলা করে, ওটাকে ও কিন্তু কি পছন্দ করবে না, ওর কিন্তু ব্যাপারটাকে ঘেন্না লাগবে। ঠিক আছে, ও ভাবছে মনে মনে। আই থিঙ্ক, ও ভাবছে সি ওয়াজ র্যাদার গ্ল্যাড দেয়ার ওয়াজ নো ওয়ান লিসনিং, মানে ও যে কথাগুলো বলছে ও কিন্তু একটু খুশি হলো কি যে ও যে কথাগুলো বলছে এই কথাগুলো কেউ শুনতে পাচ্ছে না। এবার তোমরা বলবে কেন? দেখো, এই যে অ্যান্টিপ্যাথিস যে ওয়ার্ডটা ওখানে ইউজ করলো, ওটা কিন্তু আদৌ কতটা যুক্তিযুক্ত বা উপযুক্ত, ও যে সিচুয়েশনের মধ্যে পড়ে গিয়ে যে ওয়ার্ডটা ইউজ করছে ওই সিচুয়েশন অনুযায়ী এই ওয়ার্ডটা কতটা উপযুক্ত ও কিন্তু জানতো না। মানে ও কিন্তু এখনো অতটা বড় হয়নি যে এই ধরনের ওয়ার্ডদেরকে সঠিক জায়গায় সঠিকভাবে ব্যবহার করতে পারে। ও জাস্ট আন্দাজে এই ওয়ার্ডটা বলেছে। তো ভাবছে যে যদি ওর আশেপাশে কেউ থাকতো এবং যদি এই কথাটা কেউ শুনে ফেলতো ওকে ইউজ করতে, সেই ক্ষেত্রে কি ওরা হাসতে পারতো বা কি বলতো যে ও এই ওয়ার্ডের মানে জানে না বা এই ওয়ার্ডের ব্যবহার জানে না। তাই এখানে ও কেন খুশি হলো যে ভালো হয়েছে যে ওর আশেপাশে কেউ নেই, যখন এই ওয়ার্ডটা বললো তখন ভালো হয়েছে যে কেউ ওকে এই ওয়ার্ডটা বলতে শোনেনি। এখানে বলছে না, দেখো সি ওয়াজ র্যাদার গ্ল্যাড দেয়ার ওয়াজ নো ওয়ান লিসনিং, হ্যাঁ, দিস টাইম অ্যাজ ইট ডিড নট সাউন্ড অ্যাট অল দ্য রাইট ওয়ার্ড। ওর কাছে মনে হলো কি যে এই ওয়ার্ডটা যে ইউজ করলো এখানটাতে, এই যে অ্যান্টিপ্যাথিস, ঠিক আছে, এটা হয়তো উপযুক্ত ওয়ার্ড নয় এইখানে ব্যবহার করার মতো। যদি কেউ শুনতো তাহলে পরে কিন্তু তারা তাকে বকতো বা তারা বলতো যে এই ওয়ার্ডটা কিন্তু এরকম জায়গায় বা এরকম অবস্থায় ব্যবহার করা যায় না। বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দেম হোয়াট দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ। কিন্তু ও ভাবছে যে যখন আমি একদম নিচে পড়ে যাব, যখন আমি একটা জায়গায় গিয়ে পৌঁছাবো, সেই জায়গাটা কি হবে, ঠিক আছে, সেটা আমি ওইখানকার লোকেদেরকে জিজ্ঞেস করব। দেখো কি বলছে, বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দেম হোয়াট দ্য নেম অফ দ্য কান্ট্রি। মানে ও ওইখানে পড়ার পরে ও যেখানে গিয়ে পৌঁছাবে সেটা কোন জায়গা, সেটা কোন দেশ, হয়তো কেউ কি করবে, ও তখন ওই ব্যাপারটা ওইখানকার লোকদেরকে জিজ্ঞেস করবে। ইউ নো প্লিজ ম্যাম, ইজ দিস নিউজিল্যান্ড অর অস্ট্রেলিয়া। ঠিক আছে, ও ভাবছে যে ওখানে যখন ও পড়বে ওইখানে গিয়ে ওইখানকার কোনো মহিলাকে জিজ্ঞেস করবে যে ম্যাম আপনি কি বলতে পারবেন এটা কি নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া। ঠিক আছে, ওখানে পড়ার পরে ওইখানকার লোকদেরকে ও জিজ্ঞেস করবে। ও মনে মনে এটা ভেবে নিচ্ছে যে কেমন করে জিজ্ঞেস করবে, কি বলবে, এটা ও মনে মনে এই পড়তে পড়তে ভাবছে। অ্যান্ড সি ট্রাই টু কার্টেসি, মানে কি ও কিন্তু একটু ভদ্র হওয়ার চেষ্টা করলো। মানে ও যাদের সঙ্গে কথা বলতে চলেছে বা কথা বলবে বলে ভাবছে ওদের সঙ্গে তো ভদ্র হয়ে কথা বলতে হবে। তারা দেখো কি ভাবছে যে সি ট্রাই টু কার্টেসি, মানে কি ওকে একটু ভদ্র হওয়ার চেষ্টা করছে। কোনো লোককে কোনো কিছু জিজ্ঞেস করতে গেলে কিন্তু একটু ভদ্র হয়ে কথা বলতে হয়, তো সেটাও কি প্র্যাকটিস করছে। দেখো কি বলছে, অ্যান্ড সি ট্রাই টু কার্টেসি অ্যাজ সি স্পোক কি ফ্যান্সি কার্টেসিং। ও কিন্তু মনে মনে কল্পনা করছে যে আমি এইভাবে কথাটা বলবো, এই যে ম্যাম আপনি কি বলবেন এটা নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া। ও কিন্তু মনে মনে কি একটু প্র্যাকটিস করছে এইভাবে বলে বলে। ঠিক আছে, অ্যাজ ইউ আর ফলিং থ্রু দ্য এয়ার, মানে যখন ও পড়ছিল ওই কুয়োর মধ্যে যখন পড়ছিল তখন কিন্তু ও কি মনে মনে বা জোরে জোরে একটা প্র্যাকটিস করছিল যে আমি হয়তো ওখানে গিয়ে পড়বো, তারপরে আমি ওখানকার লোকদেরকে এরমভাবে প্রশ্ন করব যে ম্যাম এটা কি নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া। কি করে বলবে, কেমন ভদ্রতা ও দেখাবে ওদেরকে, সেটা কিন্তু ও কি মনে মনে একটু প্র্যাকটিস করছে বা একটু ঢং করে বা একটুখানি ঢং করে ব্যাপারটাকে করার চেষ্টা করছে। ডু ইউ থিঙ্ক ইউ কুড ম্যানেজ ইট। এবার অ্যালিস নিজেকে নিচে জিজ্ঞেস করছে তুমি ওখানে গিয়ে ব্যাপারটা করতে পারবে তো, মানে তুমি ওদেরকে গিয়ে এই প্রশ্নগুলো করতে পারবে তো, তুমি ঠিক করে ভদ্র হয়ে ওদেরকে প্রশ্নগুলো করতে পারবে তো, অ্যালিস নিজেকে নিজে বলছে। অ্যান্ড হোয়াট অ্যান ইগনোরেন্ট লিটল গার্ল সি উইল থিঙ্ক মি ফর আস্কিং। এবার অ্যালিস ভাবছে যে যখনও ওইখানে গিয়ে কোনো মহিলাকে জিজ্ঞেস করবে যে এইটা নিউজিল্যান্ড নাকি অস্ট্রেলিয়া,
তখন ওই মহিলা কি একে মানে অ্যালিসকে কিন্তু ইগনোরেন্ট ভাববে, মানে কি বোকা হাঁদা এরকমটা ভাববে। কারণ কোথাও গিয়ে যদি আমরা জিজ্ঞেস করি ওই জায়গাটা কি, সেই ক্ষেত্রে কিন্তু ওইখানকার লোকেরা আমাদের বোকা হাঁদা ভাবতে পারে। এবার যদি আমি কলকাতায় যাই, কলকাতায় গিয়ে আমি জিজ্ঞেস করছি দাদা এটা কলকাতা, তো সেই ক্ষেত্রে ওখানকার লোকেরা কী ভাববে যে আমি কতটা বোকা হাঁদা। আমি কলকাতায় এসে নিয়ে জিজ্ঞেস করছি যে এটা কলকাতা কিনা। ঠিক আছে, তো এটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। তো এটা কিন্তু এখানে অ্যালিসও কিন্তু ভাবছে যে ও যদি ওখানে গিয়ে এরকম জিজ্ঞেস করে সেই ক্ষেত্রে ওখানকার লোকেরা কি ওকে বোকা বা হাঁদা ভাববে না, একটা লিটল ইগনোরেন্ট গার্ল ভাববে না ওকে, এটাও ভাবছে। নো না, ইট উইল নেভার ডু টু আস্ক, না এরকম জিজ্ঞেস করে কোনো লাভ নেই। এবার ও ভাবছে যে না আমি ওখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করবো না। পারহ্যাপস আই শ্যাল সি ইট রিটেন আপ সামহোয়ার, ও কী করবে ওখানে গিয়ে কোথাও হয়তো দেখবে যে কোথায় লেখা রয়েছে যে ওই জায়গাটার নাম কি। তো এইরকম কিন্তু লেখা থাকে কোনো সাইনবোর্ডে বলো বা কোনো দোকানের মাথায় দেখবে লেখা থাকে ওটা কোন জায়গা, কোন রাস্তা, কোন পাড়া দেখবে লেখা থাকে। তো অ্যালিস ভাবছে যে আমি ওখানে গিয়ে এটা কোন দেশ সেটা কিন্তু আমি ওখানে কোনো একটা জায়গা থেকে পড়ে বুঝে নেবো, আমি কাউকে জিজ্ঞেস করবো না। যদি তারা আমাকে ইগনোরেন্ট ভাবে, আমাকে বোকা ভাবে, তাই আমি কি করব, আমি কাউকে জিজ্ঞেস করব না, আমি ওখানে থাকা কোনো সাইনবোর্ড বা কোনো দোকানের মাথায় যা লেখা থাকে সেখান থেকে পড়ে ব্যাপারটা আমি জেনে নেব। এটা অ্যালিস মনে মনে ভাবলো। ডাউন ডাউন ডাউন, এখানে ডাউন ডাউন বলতে কিন্তু বোঝাচ্ছে যে অ্যালিস কিন্তু ওই কুয়োর মধ্যে দিয়ে কিন্তু পড়েই যাচ্ছে, ওর কিন্তু এখনও পড়া বন্ধ হয়নি, ও কিন্তু এখনও পড়ছে। তো বলছে ডাউন ডাউন ডাউন, দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু, মানে ও তো পড়ে যাচ্ছে, ও এবার কি করবে, ওই পড়ন্ত অবস্থায় ওর তো কোনো কাজ নেই করার, ও পড়ছে এই মুহূর্তে কিন্তু। তো বলছে দেয়ার ওয়াজ নাথিং এলস টু ডু, এই সময় কিন্তু ওর কাছে বা ওর করার কিন্তু কিচ্ছু নেই। সো তাই অ্যালিস সুন বিগ্যান টু টকিং এগেইন, আবার কি হলো, অ্যালিস কিন্তু আবার নিজের সঙ্গে কথা বলতে লাগলো। দেখো কি বলছে, দিনা, দেখো দিনা কিন্তু ওর একটা বিড়ালের নাম, ওর বাড়িতে কিন্তু একটা বিড়াল রয়েছে যার নাম কিন্তু এখানে হচ্ছে দিনা। দেখো দিনা উইল মিস মি, হ্যাঁ ভেরি মাচ টু নাইট, আজকে রাতে হয়তো আমাকে দিনা খুব মিস করবে, কারণ অ্যালিস জানে যে আজকে রাতে ও বাড়ি ফিরতে পারবে না, কারণ ও তো এখন পড়ছে কুয়োর মধ্যে। ঠিক আছে, ও কুয়োর মধ্যে কখন পড়বে, তারপরে সেখান থেকে কখন বেরিয়ে আসবে ও তো জানে না। তাই ও বলছে আজকে রাতে হয়তো আমাকে ওই ডিনা মানে যে হচ্ছে ওর বিড়াল, ও হয়তো ওকে কি খুব মিস করবে, ওকে দেখতে পাবে না আজকে। তাই আই শুড থিঙ্ক, আমার এরমটাই মনে হয়, দিনা আমাকে আজকে কিন্তু সত্যি খুব মিস করবে। দিনা ওয়াজ দ্য ক্যাট, দিনা হচ্ছে কি ওর বাড়ির একটা বিড়াল। আই হোপ দে উইল রিমেম্বার হার, আমার মনে হয় আমার বাড়ির লোকেরা, মানে অ্যালিসের বাড়িতে তো লোক আছে, আমার মনে হয় ওরা ওর খেয়াল রাখবে। আই হোপ দে উইল রিমেম্বার হার, হ্যাঁ সসার, দেখো সসার হচ্ছে একটা পাত্র যার মধ্যে ওকে খেতে দেওয়া হয়, ওই বিড়ালটাকে খেতে দেওয়া হয়। ঠিক আছে, একটা পাত্র যেটাকে বলা হচ্ছে। আই হোপ দে উইল রিমেম্বার হার সসার অফ মিল্ক, ওর ওই দুধের পাত্রটা হয়তো ওর বাড়ির লোকেরা মনে রাখবে। অ্যাট টি টাইম, যখন অ্যালিসের বাড়ির লোকেরা চা খায় তখন কিন্তু ওরা ওই বিড়ালটাকে ওর পাত্রে দুধ দেয় খেতে, বিড়াল তো আর চা খায় না, তাই ওরা কি করে ওই বিড়ালটাকে দুধ দেয় খেতে। দিনা মাই ডিয়ার, আমার প্রিয় দিনা, ঠিক আছে, মানে অ্যালিস কিন্তু ওই কুয়োর মধ্যে পড়ছে, এখনও কিন্তু ও পড়ন্ত, তো ওই অবস্থায় অ্যালিস কিন্তু এই সমস্ত বিষয়গুলো মনে করছে এবং কি বলছে দিনা মাই ডিয়ার, মানে অ্যালিস কিন্তু এখানে বিড়ালটাকে খুব ভালোবাসে, এই জন্য কিন্তু এই সমস্ত কথাগুলো বলছে। আই উইশ ইউ আর ডাউন হেয়ার উইথ মি, আমার খুব ইচ্ছা হচ্ছে কি তুমিও আমার মতো এখানে পড়তে। মানে অ্যালিস যে পড়ছে কুয়োর মধ্যে, ও কি বলছে যদি ওর বিড়ালটা ওর সঙ্গে থাকতো, ও যদি ওর সঙ্গে পড়তো এই কুয়োর মধ্যে, তাহলে ওর খুব ভালো লাগতো, এই আর কি। দেয়ার আর নো মাইস ইন দ্য ইয়ার, কিন্তু হ্যাঁ এই যে পড়ন্ত অবস্থায় বাতাসে কিন্তু কোনো ইঁদুর নেই, দিনা কিন্তু ইঁদুর ধরতে ভালোবাসে, ইঁদুর খেতে ভালোবাসে, তাই অ্যালিস বলছে হ্যাঁ কিন্তু এই যে আমি পড়ছি এখানে এই বাতাসের মধ্যে, এখানে কিন্তু কোনো ইঁদুর নেই। আই এম অ্যাফ্রেড বাট ইউ মাইট ক্যাচ এ ব্যাট, আমার ভয় করছে কিন্তু আমার মনে হয় তুমি এখানে আমার সঙ্গে থাকলে হয়তো তুমি কি বাদুড় ধরতে পারতে, ব্যাট মানে কিন্তু এখানে বাদুড়কে বোঝাচ্ছে। ঠিক আছে, অ্যান্ড দ্যাট ইজ ভেরি লাইক এ মাউস, কিন্তু হ্যাঁ একটা বাদুড় কিন্তু অনেকটা দেখতে একটা ইঁদুরের মতনই, ওটা অ্যালিস বলছে।
তুমি তো জানো, দিনাকে উদ্দেশ্য করে বলছে, তুমি তো জানো একটা বাদুড় কিন্তু অনেকটা দেখতে ইঁদুরের মতনই। বাট ডু ক্যাটস ইট ব্যাটস, আই ওয়ান্ডার। আমি ভাবলাম তাহলে কি বিড়ালরা বাদুড় খায়? ও ভাবছে, ও যদি থাকতো আমার সঙ্গে এখানে তাহলে পরে ও কি বাদুড় খেত? ওটা কিন্তু অ্যালিস ভাবছে। অ্যান্ড হেয়ার অ্যালিস বিগ্যান টু গেট র্যাদার স্লিপি। এবার কি ওই যে পড়ন্ত অবস্থায় অ্যালিসের কিন্তু একটুখানি কি ঘুম ঘুম পাচ্ছে। অ্যান্ড ওয়েন্ট অন সেইং টু হারসেলফ, ও কিন্তু নিজের সঙ্গে কথা বলেই যাচ্ছে। কি বলছে দেখো, ইন এ ড্রিমি সর্ট অফ ওয়ে, একটু স্বপ্নালুভাবে। মানে ও ঘুমের ঘোরে চলে যাচ্ছে, এই ঘুমের ঘোরে একটু স্বপ্নালু হয়ে কিন্তু ও বলছে। কি বলছে? ডু ক্যাটস ইট ব্যাটস, বিড়ালেরা কি বাদুড় খায়? ডু ক্যাটস ইট ব্যাটস, দেখো এই কথাটা কিন্তু ও বারবার বলছে, বিড়ালে কি বাদুড় খায়, ও কিন্তু এই কথাটা বারবার বলে যাচ্ছে। অ্যান্ড সামটাইমস দেখো আবার কি, দেখো কি হচ্ছে, ডু ব্যাটস ইট ক্যাটস, মানে ভুলবশত ও তো ঘুমের ঘোরে চলে গেছে, তো ঘুমের ঘোরে চলে যাওয়াতে কি হলো, ও কিন্তু ভুলভাল কথা বলে ফেলছে। কি বলছে দেখো, ডু ব্যাটস ইট ক্যাটস, বাদুড়েরা কি বিড়াল খায়? মানে এতক্ষণ কি বলছিল যে বিড়াল কি বাদুড় খায়, আবার এখন তাকে ভুল করে কি বলে ফেলছে, কি যে বাদুড় কি বিড়াল খায়। মানে যেহেতু ঘুমের ঘোরে রয়েছে তো ও কিন্তু একটু ভুলভাল বলে ফেলছে। ফর ইউ সি অ্যাজ হি কুড নট অ্যান্সার আইদার কোশ্চেন, কারণ এই দুটো যে কোশ্চেন এর মধ্যে একটা কোশ্চেনের কিন্তু কি ও কিন্তু উত্তর জানে না, যে সত্যি বিড়াল বা বাদুড় এরা কি একে অপরকে খায়, এই আর কি। ইট ডিড নট মাচ ম্যাটার হুইচ ওয়ে সি পুট ইট, মানে কি ও কি বলছে না বলছে এতে কোনো কিছু যায় আসে না, ঠিক আছে। ও যা বলছে, যে কথাগুলো বলছে, বিড়াল কি বাদুড় খায়, বাদুড় কি বিড়াল খায়, ও যে কথাগুলো বলছে এতে কোনো কিছু যায় আসে না। এই দেখো তারপর কি বলছে, সি ফেল্ট দ্যাট সি ওয়াজ ডজিং অফ। এবার অ্যালিস কি বুঝতে পারলো যে ও কি করছে, ডজিং মানে কি ও কিন্তু ঢুলছে, ও কিন্তু ঢুলছে। অ্যান্ড হ্যাড জাস্ট বিগ্যান টু ড্রিম, ও কিন্তু সবে কি স্বপ্ন দেখা শুরু করেছিল। দ্যাট কি সি ওয়াজ ওয়াকিং হ্যান্ড ইন হ্যান্ড উইথ ডিনা, ও কি করছে, ও ওই বিড়ালটার হাত ধরে হাঁটছে। ও স্বপ্ন দেখছে যে দিনা ওর পাশে রয়েছে এবং ও আছে, ওরা দুজন হাঁটছে ওই বিড়ালটার একটা পা ধরে। মানে বিড়ালের তো আর হাত হয় না, বিড়াল যদি দাঁড়ায় সেই ক্ষেত্রে ওর সামনের দুটো পা কিন্তু অনেকটা হাতের মতো মনে হয়। তো অ্যালিস বলছে এখানে, তো এখানে অ্যালিস ভাবছে যে ও দিনার সঙ্গে হাঁটছে একে অপরের হাত ধরে, দেখো। অ্যান্ড সেইং টু হার ভেরি আর্নেস্টলি, এবং কি অ্যালিস ওর বিড়ালকে অর্থাৎ দিনাকে জিজ্ঞেস করছে, কি বলছে দেখো, নাও দিনা টেল মি, আমাকে বলো তো দ্য ট্রুথ, ওই সত্যি কথাটা। ডিড ইউ এভার ইট এ ব্যাট, তুমি কি কখনো একটা বাদুড় খেয়েছো? ওটা অ্যালিস কিন্তু ওই বিড়াল অর্থাৎ দিনাকে জিজ্ঞেস করছে। হোয়েন সাডেনলি, তখনই হঠাৎ করে থাপ, মানে কি ধাপ করে কিন্তু দেখো দুটো শব্দ হলো, থাপ থাপ করে দুটো শব্দ হলো। ডাউন সি কেম আপন এ হিপ অফ স্টিক্স, মানে ও কিন্তু এবার পড়ে গেল, মানে এতক্ষণ ধরে ও তো পড়ছিল, এবার কিন্তু ও শেষ পর্যন্ত একদম কুয়োর তলায় এসে পড়লো। কোথায় পড়লো দেখো, এই যে আপনে হিপ অফ স্টিক্স, হিপ মানে হচ্ছে স্তূপ, স্তূপ, হিপ অফ স্টিক্স মানে একটা কাঠির, স্টিক মানে কিন্তু কাঠকুটো বা কাঠির একটা স্তূপের মধ্যে বা স্তূপের ওপরে কিন্তু ও এসে ধূপ করে পড়লো। এই থাপ থাপ মানে কিন্তু ধূপ ধূপ করে ও কিন্তু পড়লো। অ্যান্ড ড্রাই লিভস, এবং কি শুকনো কাঠি ও পাতার উপরে ও কিন্তু এসে পড়লো। অ্যান্ড দ্য ফল ওয়াজ ওভার, এবার কিন্তু ওর পড়ে যাওয়াটা শেষ হলো। মানে ও তো এতক্ষণ ধরে পড়ছিল, এবার ধুম করে এসে কিন্তু ও পড়লো ওই শুকনো কাঠ বা শুকনো কাঠি, ওই শুকনো কাঠি এবং পাতার উপরে ওর পড়া কিন্তু শেষ হলো। অ্যালিস ওয়াজ নট এ বিট হার্ট, অ্যালিসের কিন্তু একটুও লাগেনি, মানে এতক্ষণ ধরে যে ও পড়ছিল অত উঁচু থেকে, তারপরে ওই শুকনো কাঠি এবং পাতার উপরে পড়লো, ওতে কিন্তু ওর একটুও লাগেনি। অ্যান্ড সি জাম্পড আপ অন টু হার ফিট, পড়েই কি হলো, ওর সঙ্গে সঙ্গে লাফিয়ে ওর পায়ের ওপরে দাঁড়িয়ে পড়লো। ইন এ মোমেন্ট, এক মুহূর্তেই। সি লুকড আপ, ও এবার তাকালো কোথায়, ও এবার কিন্তু ওপরের দিকে তাকালো, মানে যেখান দিয়ে ও পড়ছিল সেদিকেও তাকালো। বাট ইট ওয়াজ অল ডার্ক ওভারহেড, কিন্তু কি মাথায় ও কোনো কিছু দেখতে পেল না, পুরো অন্ধকার, কালো অন্ধকার, মানে ওটা কিন্তু অনেক দূরে রয়েছে, অনেক দূরে কিন্তু। তাই এখানে কি বলছে, বাট ইট ওয়াজ অল ডার্ক ওভারহেড, বিফোর হার ওয়াজ অ্যানাদার লং প্যাসেজ, ওর সামনেও কিন্তু একটা দীর্ঘ পথ ছিল। প্যাসেজ মানে কিন্তু এখানে পথকে বোঝাচ্ছে। ও ওপরের দিকে তাকালো, দেখলো কি কিচ্ছু দেখা যাচ্ছে না, ঘন কালো,
এবার ও সামনের দিকে তাকালো। সামনে কি দেখলো? কি দেখো যে বিফোর হার ওয়াজ অ্যানাদার লং প্যাসেজ, ওর সামনেও কিন্তু একটা দীর্ঘ পথ রয়েছে। অ্যান্ড দ্য হোয়াইট র্যাবিট ওয়াজ স্টিল ইন সাইট, ঠিক আছে, এখনও কিন্তু ওই সাদা খরগোশটাকে ও দেখতে পাচ্ছে। কোন সাদা খরগোশটা? ওই যে প্রথমে দেখেছিল একটা কোট পরে যে ঘড়ি দেখতে দেখতে পালাচ্ছিল বা দৌড়াচ্ছিল, ওই খরগোশটাকে কিন্তু ও এখনও দেখতে পাচ্ছে। হারিং ডাউন ইট, যে খরগোশটা কি দ্রুত ওই পথ দিয়ে এগিয়ে যাচ্ছে বা দৌড়ে যাচ্ছে। দেয়ার ওয়াজ নট এ মোমেন্ট টু বি লস্ট, না আর সময় নষ্ট করলে হবে না, ঠিক আছে, মানে ও দেখলো কিন্তু ওর সামনে ওই খরগোশটা দ্রুত হেঁটে চলে যাচ্ছে বা দৌড়ে যাচ্ছে, ঠিক আছে। তো অ্যালিসও কিন্তু ওই খরগোশটার পিছু নিল। দেখো কি বলছে, দেয়ার ওয়াজ নট এ মোমেন্ট টু বি লস্ট, আর সময় কিন্তু নষ্ট করলে হবে না। অ্যাওয়ে ওয়েন্ট অ্যালিস লাইক দ্য উইন্ড, নিয়ে কি অ্যালিসও কিন্তু হাওয়ার গতিতে ওই খরগোশটার দিকে এগিয়ে গেল। অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম টু হিয়ার টু সে, এবং কি ও তখনই কি ওই খরগোশটার থেকে কিছু একটা শুনতে পেল। কি দেখো, অ্যাজ ই টার্ন এ কর্নার, যখন খরগোশটা একটা কোণার দিক দিয়ে মোড় নিচ্ছিল, মোড় নিয়ে মানে ঘুরছে, ঠিক আছে, রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা বেঁকে যাই, বেঁকে নিয়ে ঘুরি, তো তেমন একটা জায়গায় কিন্তু ওই খরগোশটা মোড় নিচ্ছিল বা ঘুরছিল, নিয়ে ও কিছু একটা বলল যেটা অ্যালিস শুনতে পেল। দেখো কি বলছে ওই খরগোশটা, ও মাই ইয়ার্স, ও আমার কানগুলো, মাই হুইস্কার্স, আমার গোঁফগুলো। বিড়ালের খরগোশ বিড়াল দেখবে বা কুকুরও দেখবে, ওদের কিন্তু মুখের সামনে দেখবে কিছু চুল টাইপের থাকে দুদিকে, ওটাকে বলা হয় হুইস্কার্স, ঠিক আছে, হুইস্কার্স বলা হয়। কিন্তু তোমরা কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারে পড়েছিলে ওই যে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডেতে, ঠিক আছে, ওখানে ওই অ্যাস্ট্রোলজারের কিন্তু যে সামনে যে দাড়িগুলো ছিল ওগুলোকে কিন্তু বলা হয়েছিল হুইস্কার্স, মানে বিড়ালের কিন্তু অনেকটা গোঁফের মতো ও দাড়িগুলো বা গোঁফগুলো কিন্তু সোজা হয়েছিল। তো এখানেও কিন্তু এই হুইস্কার্স বলা হচ্ছে। হুইস্কার্স কিন্তু সাধারণত বিড়াল, কুকুর এবং খরগোশের মুখের সামনে থাকে। হাউ লেট ইট ইজ গেটিং, কতটা দেরি হয়ে গেল, ওই খরগোশটা কিন্তু বলতে বলতে যাচ্ছে। সি ওয়াজ ক্লোজ বিহাইন্ড ইট হোয়েন সি টার্ন টু দ্য কর্নার, সে কিন্তু প্রায় ওইখানে গিয়ে পৌঁছে গিয়েছিল। তখনই কি হলো, সেও কিন্তু একটা কর্নারে গিয়ে মোড় নিল, মানে ও কিন্তু ঘুরলো। বাট কিন্তু দ্য র্যাবিট ওয়াজ নো লঙ্গার টু বি সিন, আর কিন্তু ওই খরগোশটাকে দেখা গেল না। মানে যেই খরগোশটার মোড়টা নিল, তারপরেও যখন অ্যালিসও ওইভাবে ঘুরলো ওই মোড় দিয়ে, তখন কিন্তু আর অ্যালিস ওই খরগোশটাকে দেখতে পেল না। সি ফাউন্ড হারসেলফ ইন এ লং লো হল, ও কি দেখলো, ও নিজেকে কোথায় দেখলো, ও নিজেকে কোথায় দেখলো, একটা লম্বা নিচু হলের মধ্যে দেখলো। হুইচ ওয়াজ লিট আপ বাই এ র অফ ল্যাম্পস, যে হলটা কি একটা র অফ ল্যাম্প, মানে কি ওই হলে কিন্তু সারি দিয়ে কিছু ল্যাম্প ছিল, সারি মানে পরপর কিছু ল্যাম্প ছিল, যে ল্যাম্পের আলোয় ওই হলটা আলোকিত হচ্ছিল। হ্যাঙ্গিং ফ্রম দ্য রুফ, ওই ল্যাম্পগুলো কি ওই হলের যে ছাদ রয়েছে, রুফ রয়েছে, মানে ঘরের ভেতরে যে ছাদটা রয়েছে, ওই ছাদে কিন্তু ওই ল্যাম্পগুলো ঝুলছিল, ওই ল্যাম্পের আলোতেই কিন্তু ওই হলঘরটা আলোকিত হচ্ছিল, ওটা কিন্তু অ্যালিস দেখলো। দেয়ার ওয়্যার ডোরস অল অ্যারাউন্ড দ্য হল, ওই হলে কিন্তু চারদিকে অনেক দরজা ছিল। বাট দে ওয়্যার অল লকড, কিন্তু সবকটা দরজা কি লকড ছিল, মানে বন্ধ ছিল। অ্যান্ড হোয়েন অ্যালিস হ্যাড বিন অল দ্য ওয়ে ডাউন ওয়ান সাইড অ্যান্ড আপ দ্য আদার, যখন অ্যালিস কিন্তু ওই দরজাগুলোর পাশ দিয়ে যাচ্ছিল, একবার এদিক দিয়ে একবার ওদিক দিয়ে যাচ্ছিল, ট্রাইং এভরি ডোর, ও কিন্তু প্রত্যেকটা দরজাকে খোলার চেষ্টা করছিল। অ্যালিস কিন্তু ওই দরজাগুলোর পাশ দিয়ে যাচ্ছিল এবং কি প্রত্যেকটা দরজাকে খোলার চেষ্টা করছিল। সি ওয়াকড স্যাডলি ডাউন দ্য মিডল, ও কিন্তু দুঃখের সঙ্গে ওই হলের মাঝখান দিয়ে হাঁটছিল। ওয়ান্ডারিং, এবং ভাবছিল হাউ সে কিভাবে, ওয়ান্ডারিং হাউ সি ওয়াজ এভার টু গেট আউট এগেন, মানে ও ভাবছে, ও দুঃখিত হয়ে ভাবছে যে এখান থেকেও কী করে বেরোবে। এতক্ষণ তো ওই খরগোশের পেছন ধাওয়া করতে করতে এলো এখানে, এবার তো খরগোশটাকে আর দেখতে পাচ্ছে না, তো এবারও ভাবছে যে এখান থেকেও কী করে বেরোতে পারবে। ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে, ও যে দরজার কাছেই যাচ্ছে সে দরজা কিন্তু কি লকড রয়েছে, ও কিন্তু খুলতে পারছে না। এবার কিন্তু ওর মনটা খারাপ হয়ে যাচ্ছে যে এবারও ওখান থেকে কী করে বেরোবে। সাডেনলি, হঠাৎই, সি কেম আপুন, সে দেখতে পেল এ লিটল 3-legged, একটা ছোট্ট 3 পায়া যুক্ত টেবিলকে, যে টেবিলের 3টে পা ছিল।
টেবিলের তো 4টে পা হয়ে থাকে, তো এখানেও একটা টেবিল দেখলো যে টেবিলের কিন্তু 3টে পা ছিল। অল মেড অফ সলিড গ্লাস, এই টেবিলের পাগুলো কিন্তু বেশ শক্তপোক্ত কাঁচ দিয়ে তৈরি ছিল। দেয়ার ওয়াজ নাথিং অন ইট, ওই টেবিলের ওপরে কিন্তু কিছুই ছিল না এক্সেপ্ট এ টিনি গোল্ডেন কি, শুধু কি ছিল, একটা ছোট্ট সোনালি বা সোনার চাবি ছিল, একটা ছোট্ট, টিনি মানে কিন্তু ছোট্ট। অ্যান্ড অ্যালিস ফার্স্ট থট, এবং অ্যালিস প্রথমে ভেবেছিল, ওয়াজ দ্যাট ইট মাইট বিলং টু ওয়ান অফ দ্য ডোরস অফ দ্য হল, এবং ওই চাবিটাকে দেখে অ্যালিস কি ভেবেছিল যে ওই হল ঘরে যে দরজাগুলো দেখেছিল একটু আগে, ওই দরজাগুলোর বোধহয় একটা দরজার চাবি হচ্ছে এইটা। ও কিন্তু একটা আইডিয়া করে নিল যে এই চাবিটা হয়তো ওই দরজাগুলোর মধ্যে একটা দরজার তালার চাবি। বাট অ্যালাস, কিন্তু হাই, আইদার দ্য লকস ওয়ার টু লার্জ অর দ্য কি ওয়াজ টু স্মল, কিন্তু ওর কাছে কি মনে হলো যে হয় ওই তালাগুলো খুব বড় অথবা এই চাবিটা হয়তো খুব ছোট। চাবিটা কিন্তু খুব টিনি ছিল, খুব ছোট ছিল। ওই যে তালাগুলো ছিল ওখানে দরজাতে, ওই তালাগুলো কিন্তু বেশ বড় ছিল। তোর মনে হচ্ছে যে হয় ওই তালাগুলো খুব বড় অথবা এই যে চাবিটা যেটা ও দেখলো এই 3 পায়াওয়ালা টেবিলের ওপরে, এটা হয়তো খুব ছোট। তাই কি ওর মনটা খারাপ হয়ে গেল। বাট অ্যাট এনি রেট ইট উড নট ওপেন এনি অফ দেম, কিন্তু হ্যাঁ, ওই চাবিটা দিয়ে কিন্তু ও কোনো দরজাকেই খুলতে পারলো না। হাওয়েভার, যাই হোক, অন দ্য সেকেন্ড টাইম রাউন্ড, দ্বিতীয়বার ঘোরার পরে, সি কেম আপন, ও দেখতে পেল এ লো কার্টেন, একটা নিচু পর্দা ও কিন্তু দেখতে পেল। কার্টেন কিন্তু এখানে পর্দাকে বোঝানো হচ্ছে। সি হ্যাড নট নোটিসড বিফোর, যে পর্দাটাকে ও কিন্তু আগে দেখেনি। অ্যান্ড বিহাইন্ড ইট, এবং ওই পর্দার পেছনে, ওয়াজ এ লিটিল ডোর, ছিল একটা ছোট্ট দরজা, অ্যাবাউট 15 inches হাই। ওই দরজাটা কিন্তু 15 ইঞ্চি উঁচু ছিল, খুব ছোট্ট দরজা একটা মানুষের কাছে, ঠিক আছে, 15 ইঞ্চি হাইট। সি ট্রাইড দ্য লিটল গোল্ডেন কি ইন দ্য লক, এবার ও কী করলো, ওই যে চাবিটা, ছোট্ট চাবিটা সোনার, ওটা দিয়ে ও কী করলো, ওই দরজাটার তালাটাকে খোলার চেষ্টা করলো। অ্যান্ড টু হার গ্রেট ডিলাইট ইট ফিটেড, কি, এবং ও আনন্দ হয়ে কী দেখলো যে হ্যাঁ, ওই চাবিটা কিন্তু ওই তালার মধ্যে ফিট হয়ে গেল। সব চাবি তো সব তালা ঢোকে না, ঘোরেও না, ঘোরালে পরে। তো এখানে কি হলো, ওই চাবিটা দিয়ে কিন্তু এই যে দরজার তালাটা কিন্তু ফিট হয়ে গেল, ওই তালাটাই কিন্তু এই চাবিটা ঢুকলো। অ্যালিস ওপেন দ্য ডোর, অ্যালিস কী করলো, ওই লকটা খুলে দরজাটা খুললো। অ্যান্ড ফাউন্ড দ্যাট ইট লেড ইনটু এ স্মল প্যাসেজ, এবং দরজাটা খুলেও কি দেখলো যে দরজাটা দিয়ে একটা স্মল প্যাসেজের দিকে যাওয়া যাচ্ছে। নট মাচ লার্জার দ্যান এ র্যাট হোল, ওই প্যাসেজটা কেমন, একটা বড় যে ইঁদুর হয়ে থাকে, বড় ইঁদুরের যে গর্ত হয়ে থাকে, যতটা বড় হয় ততটাই কিন্তু ওই প্যাসেজের যে গর্তটা বা পথটা কিন্তু অতটাই কিন্তু বড় ছিল। সি নেল্ড ডাউন, ও কী করলো, মেয়েটা কিন্তু হাঁটু গেড়ে বসলো। নেল্ড ডাউন বলতে কিন্তু এখানে হাঁটু গেড়ে বসাকে বোঝানো হচ্ছে। তো এখানে বলছে সি নেল্ড ডাউন অ্যান্ড লুকড অ্যালং দ্য প্যাসেজ, ও তো ওই গর্তের মধ্যে ঢুকতে পারবে না, তো কী করলো, ও কিন্তু হাঁটু গেড়ে বসে ওই গর্তের মধ্যে তাকাতে লাগলো, ওই প্যাসেজের মধ্যে তাকাতে লাগলো। তো বলছে অ্যান্ড লুকড অ্যালং দ্য প্যাসেজ ইনটু দ্য লাভলিয়েস্ট গার্ডেন ইউ এভার স, ওই যে প্যাসেজটা, ওই যে র্যাটের যে হোল বলতে চাইছে, ওর মধ্যে দিয়ে অ্যালিস কিন্তু উঁকি মারলো ওখানে হাঁটু গেড়ে বসে, এবং কি দেখলো, ওখানে কি রয়েছে, একটা দারুণ বাগান রয়েছে, যা কেউ কখনো দেখেনি। বাগানটা এতটাই সুন্দর যে অত সুন্দর বাগান কেউ কখনো দেখেনি। হাউ সি লংড, সে খুব চাইছিল কি করতে, টু গেট আউট, বেরিয়ে আসতে, অফ দ্যাট ডার্ক হল, ও যে ওই হলঘরের মধ্যে ছিল, ও কিন্তু এবার কি ওই হলঘর থেকে খুব বেরিয়ে আসতে চাইছিল, অন্ধকার হলঘর থেকে, আর কি অ্যান্ড ওয়ান্ডার, এবং কি ও ঘুরে বেড়াতে চাইছিল, অ্যাবাউট অ্যামং দোজ বেডস অফ ব্রাইট ফ্লাওয়ার্স, ওই সমস্ত ওই যে বাগানে যে ফুলগুলো রয়েছে, চকচকে ফুলগুলো, সুন্দর ফুলগুলো, ওই ফুলগুলোর মধ্যে ও কিন্তু কি ঘুরে বেড়াতে চাইছিল। অ্যান্ড দোজ কুল ফাউন্টেন, এবং সেই কি ফাউন্টেন কিন্তু ঝর্ণা, এবং ওই ঝর্ণার মধ্যে বা ঝর্ণার পাশ দিয়ে কিন্তু ও হেঁটে যেতে চাইছিল, ও এই ডার্ক হলের মধ্যে থাকতে আর চাইছিল না। বাট সি কুড নট ইভেন গেট হার হেড থ্রু দ্য ডোরওয়ে, কিন্তু সমস্যা,
ওই যে ওই পথটা তো খুব একটা বড় ছিল না, একটা মাউসের গর্ত, একটা ইঁদুরের গর্তের মতো ছিল কিন্তু, হ্যাঁ, একটা মোটামুটি বড় সাইজের ইঁদুরের গর্তের মতো ছিল। ওর মধ্যে কিন্তু কি ওর মাথাটাকেও ঢোকাতে পারবে না, ওর শরীর তো ঢুকবেই না। এখানে বলছে না, বাট সি কুড নট ইভেন গেট হার হেড থ্রু দ্য ডোর। ও কিন্তু ওর মাথাটাকে ওই দরজা দিয়ে গলাতে পারলো না, বা ওই দরজার মধ্যে দিয়ে ওর মাথাটাকে ঢোকাতে পারলো না। অ্যান্ড ইভেন ইফ মাই হেড উড গো, যদিও আমার মাথাটা ঢুকে যেত থ্রু ওই দরজার মধ্যে দিয়ে, হ্যাঁ, থট পোর অ্যালিস, অ্যালিস ভাবলো, ইট উড বি অফ ভেরি লিটিল ইউজ উইদাউট মাই শোল্ডার্স। আমার কাঁধগুলো ওরা তো আর ঢুকবে না। মাথাটা ঢুকতে পারে কিন্তু কাঁধগুলো তো চড়া হয়ে থাকে, ঠিক আছে? আমাদের মাথার তুলনায় কিন্তু আমাদের কাঁধটা অনেকটা চড়া হয়ে থাকে। মাথা ঢোকাতে পারলেও কিন্তু কাঁধ ঢুকবে না, ওটা কিন্তু অ্যালিসও বুঝতে পারলো। ও হাউ আই উইশ আই কুড শার্ট আপ লাইক এ টেলিস্কোপ। যারা টেলিস্কোপ দেখেছো তারা বুঝবে যে টেলিস্কোপকে কিন্তু ছোট বড় করা যায়, টেনে নিয়ে বড় করা যায়, আবার চাপ দিলে কিন্তু টেলিস্কোপ ছোট্ট হয়ে যায়। অনেকটা দেখবে ফোল্ডিং ছাতার মতো। যারা ফোল্ডিং ছাতা ইউজ করেছো তারা ব্যাপারটা বুঝবে। ফোল্ডিং ছাতা কিন্তু অনেক বড় হয়ে যায়, আবার কিন্তু ফোল্ড করলে কিন্তু একটুখানি ছোট্ট হয়ে যায়। ঠিক তেমনটাই কিন্তু এই টেলিস্কোপকে টেনে বড় করা যায়, আবার চাপ দিলে কিন্তু টেলিস্কোপকে ছোট্ট হয়ে যায়। তাই এখানে অ্যালিস কি বলছে, ও হাউ আই উইশ আই কুড শার্ট আপ লাইক এ টেলিস্কোপ। খুব ভালো হতো যদি আমি একটা টেলিস্কোপের মতো নিজেকে ছোট করে ফেলতে পারতাম। কারণ ও তো ওই গর্তের মধ্যে দিয়ে যেতে চায়, ও তো শরীরটা ঢুকবে না গর্তের মধ্যে। তাই ও কি বলছে, যদি আমি আমার শরীরটাকে একটা টেলিস্কোপের মতো ছোট করে ফেলতে পারতাম তাহলে খুব ভালো হতো। আই থিঙ্ক আই কুড, আমার মনে হয় আমি পারতাম। ইফ আই অনলি নো, যদি আমি জানতাম হাউ টু বিগিন, কী করে এটা করতে হয়। ফর ইউ সি সো মেনি আউট অফ দ্য ওয়ে থিংস। আচ্ছা, এখানে দেখো বলছে যে আউট অফ দ্য ওয়ে, এই কথাটার অর্থ হচ্ছে মানে আনরিয়ালিস্টিক, বা যেটা হতে পারে না, অসম্ভব ব্যাপার, হ্যাঁ। তো এখানে বলছে ফর ইউ সি সো মেনি আউট অফ দ্য ওয়ে থিংস হ্যাড হ্যাপেন লেটলি মানে কিন্তু ইতিমধ্যে। তো অ্যালিস যখন পড়ছিল এই কুয়োর মধ্যে বা কুয়োর বাইরে, যখন ও দেখেছিল ওই খরগোশটাকে কথা বলতে, একটা কোট পরে হাঁটতে এবং হাতে একটা ঘড়ি নিয়ে ঘড়িটাকে দেখতে, এই সব কিছুই কিন্তু কি ইম্পসিবল ব্যাপার ছিল, কিন্তু ওগুলো ওর দেখেছিল, ঠিক আছে? তো ওর সঙ্গে যা যা কিছু হয়েছে এখনো পর্যন্ত ওগুলো কিন্তু কি হচ্ছে, কি আনরিয়ালিস্টিক বা আউট অফ দ্য ওয়ে থিংস। তাই কি বলছি এখানে দেখো, ফর ইউ সি সো মেনি আউট অফ দ্য ওয়ে থিংস হ্যাড হ্যাপেন্ড লেটলি। ইতিমধ্যে কিন্তু আমার সঙ্গে অনেক অসম্ভব ব্যাপার কিন্তু ঘটে গেছে। দ্যাট অ্যালিস হ্যাড বিগান টু থিঙ্ক দ্যাট ভেরি ফিউ থিংস ইনডিড ওয়ার রিয়েলি ইম্পসিবল। এখন অ্যালিস কি ভাবছে যে আর বোধহয় খুব অল্প জিনিসই রয়েছে যেগুলো অসম্ভব, মানে সবই তো অসম্ভব ব্যাপারগুলো সম্ভব হয়ে যাচ্ছে ওর কাছে, তাই আর কি অসম্ভব বিষয় থাকতে পারে? তাই ও কেন একটা টেলিস্কোপের মতো ছোট হতে পারবে না? ইতিমধ্যে অনেক কিছুই তো অসম্ভব কাজ হয়ে গেছে, তো এই ক্ষেত্রে এটা কেন হবে না ও ভাবছে। কিন্তু দেয়ার সিম টু বি নো ইউজ ইন ওয়েটিং বাই দ্য লিটিল ডোর। তো ও তো এতক্ষণ ধরে ওই দরজার সামনে হাঁটু গেড়ে বসেছিল, তাই ও কি বলছে, না আর এই দরজার সামনে হাঁটু গেড়ে বসে সময় নষ্ট করে লাভ নেই, ও তো ভেতরে ঢুকতে পারবে না, তো ওখানে অপেক্ষা করে আর কি লাভ? ওর শরীরটা কিন্তু অনেকটাই বড় ওই দরজার ভেতরে ঢোকার পক্ষে। তাই ও কী ভাবলো যে না, ওই দরজার সামনে ওই অপেক্ষা করে আর লাভ নেই। সো সি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবিল। তাই ও কী করলো, আবার ওই টেবিলের কাছে, ওই 3 পা যুক্ত যে কাঁচের পা যুক্ত টেবিলের কাছে কিন্তু ও চলে গেল। হাফ হোপিং সি মাইট ফাইন্ড অ্যানাদার কি অন ইট। ও একটু আশা করতে লাগলো যদি ও টেবিলের ওপরে কি ও আরও একটা চাবি পেয়ে থাকে বা চাবি পেয়ে যায়, এই আশা নিয়ে ও কিন্তু ওই টেবিলের কাছে গেল। অর অ্যাট এনি রেট এ বুক অফ রুলস, বা কোনোভাবে যদি কোনো বই পেয়ে যায়, ও কিছু নিয়মের বই, ফর শাটিং পিপুল আপ লাইক এ টেলিস্কোপ। মানে ও চাইছে যে কোনো একটা বই যদি ও পেয়ে যায় ওই টেবিলের ওপরে, যেখানে লেখা থাকবে, ঠিক আছে, রুলস অফ বুক বলছে এখানটাতে, যেখানে কি লেখা থাকবে যে একটা মানুষ কি করে নিজেকে টেলিস্কোপের মতো ছোট করে ফেলতে পারে। যদি এমন কোনো নিয়মের বই
যদিও ওই টেবিলের ওপরে পেয়ে যায়। এই আশা নিয়ে ও কী করলো, ওই টেবিলের দিকে এগিয়ে গেল। দিস টাইম সি ফাউন্ড এ লিটল বটল অন ইট। এবার কিন্তু ও কী করলো, এবার কিন্তু ওই টেবিলের ওপর একটা ছোট্ট বোতল দেখতে পেল। হুইচ সার্টেনলি ওয়াজ নট হেয়ার বিফোর। যে বোতলটা কিন্তু একটু আগে এখানে ছিল না। যখন ওই চাবিটা ওখানে পেয়েছিল তখন কিন্তু বোতলটা ওই টেবিলের ওপরে ছিল না। তাই ও বলছে সার্টেনলি ওই বোতলটা কিন্তু ওখানে আগে ছিল না। সেইড অ্যালিস বলল। অ্যান্ড রাউন্ড দ্য নেক অফ দ্য বোতল, এবং ওই বোতলের যে গলাটা রয়েছে ওই গলার চারদিকে ওয়াজ এ পেপার লেবেল, একটা লেবেল আটকানো ছিল। আমি একটু আগে বললাম তোমাদেরকে, যখন আমরা কোনো বোতলে করে কোনো কিছু কিনি দোকান থেকে, দেখবে সেই বোতলের গায়ে একটা লেবেল লেখা থাকে, লেবেল দেওয়া থাকে। কী লেখা থাকে ওখানে, যে বোতলের মধ্যে কি রয়েছে, ওটা কোন ব্র্যান্ডের, ওটার দাম কত, ঠিক আছে, এরকম কিন্তু একটা লেবেল দেওয়া থাকে বা আটকানো থাকে। তেমনটা কিন্তু এই যে বোতলটা, ওই বোতলটার গলার কাছে কিন্তু একটা লেবেল দেওয়া ছিল, লেবেল আটকানো ছিল। উইথ দ্য ওয়ার্ডস ড্রিঙ্ক মি। কী লেখা ছিল ওখানে, লেখা আছে ড্রিঙ্ক মি, মানে কি আমাকে পান করো, লেখা আছে ওখানে। বিউটিফুলি প্রিন্টেড অন ইট, সুন্দর করে কিন্তু ওই লেবেলের ওপরে কিন্তু লেখা রয়েছে। ইন লার্জ লেটার্স, বড় বড় অক্ষরে কিন্তু লেখা রয়েছে ওই বোতলের গায়ে একটা কাগজের ওপরে, লেবেলের ওপরে। ইট ওয়াজ অল ভেরি ওয়েল টু সে ড্রিঙ্ক মি, মানে ড্রিঙ্ক মি কথাটা বলাটা খুব সহজ, মানে ড্রিঙ্ক মি এই কথাটা বলা খুব সহজ, কিন্তু মানে অনেক কিছুর গায়ে তো লেখা থাকে ড্রিঙ্ক মি, পান করো আমাকে, কথাটা বলা খুব সহজ। বাট দ্য ওয়াইজ লিটল অ্যালিস ওয়াজ নট গোয়িং টু ডু দ্যাট ইন আ হারি, মানে কি অ্যালিস কিন্তু মানে হুড়োহুড়িতে বা তাড়াহুড়ো করে কিন্তু ওটাকে পান করবে না। কোনো কিছুকে না জেনে তো পান করা উচিত নয়। ওটা কি জিনিসটা, আদৌ কি খাবার জিনিস নাকি কোনো খারাপ কিছু, পয়জনও তো হতে পারে। তো লেখা থাকতে পারে ড্রিঙ্ক মি, কিন্তু তাই বলে অ্যালিস কিন্তু তাড়াহুড়ো করে ওটাকে পান করবে না। নো আই উইল লুক ফার্স্ট, না প্রথমে আমি দেখব, সি সেড, অ্যালিস বলল। অ্যান্ড সি হোয়েদার ইট ইজ মার্কড পয়জন, ওর মধ্যে কোনো পয়জন বলে কিছু লেখা নেই তো, ওটা কিন্তু আগেও দেখবে, ঠিক আছে। অ্যালিস কিন্তু আগে দেখবে ওর মধ্যে কোনো পয়জন বলে কিছু লেখা আছে কি না, অর নট। ফর সি হ্যাড রিড সেভারেল নাইস লিটিল হিস্টোরিজ অ্যাবাউট চিলড্রেন হু হ্যাড গট বার্নড, ও কিন্তু অনেক গল্প পড়েছে এরকম ধরনের, যেখানে কিন্তু বাচ্চারা কিন্তু পুড়ে গিয়েছে। অ্যান্ড ইটেন আপ বাই ওয়াইল্ড বিস্ট, এবং ওই বাচ্চাদের কিন্তু বন্য পশু খেয়ে ফেলেছে বা খেয়ে নিয়েছে। অ্যান্ড আদার আনপ্লিজেন্ট থিংস, এবং কি অন্যান্য খারাপ কিছু ঘটে গেছে, এরকম ধরনের বিষয়ে ও কিন্তু আগে বইতে পড়েছে। তাই কোনো কিছুকে খাওয়ার আগে, কোনো কিছুকে জানার আগে ও কিন্তু ভালো করে দেখে নেবে যে ওই বোতলের মধ্যে কী লেখা আছে, খারাপ কিছু নয় তো। অল বিকজ দে উড নট রিমেম্বার, এগুলো কেন ঘটেছে, এই যে বাচ্চাগুলোকে যে পশুরা খেয়ে নিয়েছে, ঠিক আছে, বা ওদের সঙ্গে যেটা আনপ্লিজেন্ট ঘটনা ঘটে গেছে, কেন ঘটেছে দেখো, বিকজ কি দে উড নট রিমেম্বার, ওই বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো, ঠিক আছে, ওরা কি করেছে, এই যে অল বিকজ দে উড নট রিমেম্বার দ্য সিম্পল রুলস, কারণ ওই বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো, ওরা কিন্তু একটা সাধারণ নিয়মকে মনে রাখিনি। দেয়ার ফ্রেন্ডস হ্যাড টট দেম, যে নিয়মটা ওদের বন্ধুরা ওদেরকে শিখিয়েছিল। এই যে ছেলেগুলো যাদেরকে পশুরা খেয়ে নিয়েছে, যাদের সঙ্গে আনপ্লিজেন্ট ঘটনা ঘটে গেছে, ওরা কিছু কথা, কিছু নিয়ম মনে রাখেনি, যে নিয়মগুলো বা যে কথাগুলো ওদের বন্ধুরা ওদেরকে বলেছিল। কি নিয়ম দেখো, সাচ অ্যাজ, যেটা কি দেখো, দ্যাট এ রেড হট পোকার উইল বার্ন ইউ, তোমায় পুড়িয়ে দেবে, ইফ ইউ হোল্ড ইট টু লং, যদি তুমি ওটাকে কি অনেকক্ষণ ধরে থাকো। আচ্ছা, রেড হট পোকার বলতে এখানে কী বোঝাচ্ছে, পোকার মানে কিন্তু এখানে লাঠিকে বোঝানো হচ্ছে, যেটা দিয়ে খোঁচা মারা হয়। তো একটা এখানে রেড হট মানে কিন্তু লাল, ঠিক আছে, লাল একটা লোহা, যেটা অর্থাৎ গরম অবশ্যই, ওটাকে যদি বেশিক্ষণ ধরে রাখা হয় সেই ক্ষেত্রে ওটা দিয়ে কিন্তু কি হাত পুড়ে যেতে পারে। এটা কিন্তু একটা নিয়ম। অ্যান্ড দ্যাট ইফ ইউ কাট ইউর ফিঙ্গার ভেরি ডিপলি উইথ এ নাইফ, আর কি, এবং যদি তুমি তোমার হাতটাকে একটা চাকু দিয়ে খুব গভীরভাবে কেটে ফেলো, ইট ইউজুয়ালি ব্লিডস, সেই ক্ষেত্রে কী হয়, ওখান থেকে কিন্তু রক্ত বেরোয়। অ্যান্ড সি হ্যাড নেভার ফরগটেন দ্যাট, ওটা কিন্তু অ্যালিস কখনোই ভুলেনি। অ্যালিসকে কিন্তু এই সমস্ত বিষয়গুলো বলা হয়েছিল।
যেটা কিন্তু অ্যালিস কখনো ভোলেনি, কিন্তু অনেক বাচ্চারা ভুলে যায়, যার ফলে কিন্তু ওদের জীবনে কি বিপদ নেমে আসে। তাই অ্যালিস ওই যে পানীয়টা লেখা ছিল না ওখানে ড্রিঙ্ক মি, ওটা পান করার আগে কিন্তু ও ভালো মতো দেখে নেবে, সমস্ত নিয়মকে কিন্তু মনে করবে, মনে রাখবে ওটা খেতে গিয়ে, যেন ওর জীবনেও যেন কি এই ধরনের বাচ্চাগুলোর মতো যে বিপদ যেন না নেমে আসে। ও কিন্তু এখানে ওই সমস্ত নিয়মগুলো ভুলবে না, ও কিন্তু ভেবে চিন্তে কাজ করবে, এটা অ্যালিস বলল। ইফ ইউ ড্রিঙ্ক মাছ, যদি তুমি বেশি করে পান করে ফেলো, কোত্থেকে? ফ্রম এ বোতল, একটা বোতল থেকে, মার্কড পয়জন, যে বোতলে পয়জন বলে মার্ক করে রাখা হয়েছে, ইট ইজ অলমোস্ট সার্টেন টু ডিসএগ্রি উইথ ইউ সুনার অর লেটার। এর ফলে কি হতে পারে? তোমার সঙ্গে কিন্তু সঙ্গে সঙ্গে বা পরবর্তীকালে কোনো ক্ষতি হয়ে যেতে পারে। কোনো পানীয় যেগুলো পান করা ঠিক নয়, সেগুলো যদি আমরা বেশি পরিমাণে পান করে ফেলি, সেই ক্ষেত্রে কিন্তু হয় সঙ্গে সঙ্গে অথবা কি ভবিষ্যতে আমাদের সঙ্গে কিন্তু খারাপ কোনো কিছু ঘটে যেতে পারে। যেমন দেখবে যারা কোল্ড ড্রিঙ্কস খায়, খুব কোল্ড ড্রিঙ্কস খায়, দেখবে ওরা ভাবে কোল্ড ড্রিঙ্কস খেতে খুব ভালো লাগে, ঠান্ডা কেমন ঝাঁঝ ঝাঁঝ লাগে, ওরা কিন্তু মাঝে মধ্যেই খায়, কিন্তু ওরা বোঝে না এখন হয়তো ওদের সঙ্গে কিছু হচ্ছে না, কিন্তু পরবর্তীকালে এই যে কোল্ড ড্রিঙ্কসের এফেক্ট কিন্তু ওদের শরীরে পড়বে, তখন ওরা কি দেখবে ওদের শরীরের কোনো না কোনো অর্গান খারাপ হয়ে গেছে। ঠিক তেমনটা অ্যালিসও কিন্তু এটা ভাবছে। তো যদি কোনো বোতলের গায়ে পয়জন বলে মার্ক করে রাখা থাকে, সেই ক্ষেত্রে যদি আমরা ওই বোতলের বেশিরভাগ পানীয়টা পান করে ফেলি, সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে খারাপ কিছু ঘটে যেতে পারে, সুনার অথবা লেটার। মানে এখানে বলছে না সার্টেন, মানে কি নিশ্চিত ঘটবেই কিন্তু ওটা। তাই অ্যালিস কিন্তু দ্রুত ওই পানীয়কে পান করবে না। হাওয়েভার, যাই হোক, দিস বোতল ওয়াজ নট মার্কড পয়জন, কিন্তু ওই বোতলে কোনো পয়জন বলে কোনো মার্ক করা ছিল না, বা এমন কিছু লেখা ছিল না যেখানে পয়জন ব্যাপারটা থাকতে পারে। সো তাই অ্যালিস ভেঞ্চার টু টেস্ট ইট, অ্যালিস ওটাকে কি টেস্ট করতে চাইলো। ভেঞ্চার্ড মানে কিন্তু চাওয়া, ওয়ান্ট, ঠিক আছে। অ্যান্ড ফাইন্ডিং ইট ভেরি নাইস, এবং কি দেখলো ওটা কিন্তু খেতে বেশ ভালো। ইট হ্যাড ইনফ্যাক্ট এ সর্ট অফ মিক্সড ফ্লেভার অফ চেরি টার্ট। তো চেরি টার্ট কিন্তু এক ধরনের মিষ্টি জাতীয় খাবার, ঠিক আছে। এটা কিন্তু এক ধরনের ডেজার্ট বলতে পারো, যার মধ্যে কিন্তু চেরির ফ্লেভার থাকে। কেমন? চেরি টার্ট। আর কি দেখো বলছে, দেখো কাস্টার্ড, কাস্টার্ড কিন্তু এক ধরনের খাবার, ঠিক আছে। এটা সাধারণত তৈরি হয়ে থাকে ডিম, দুধ আর ফল দিয়ে। দেখো পাইনঅ্যাপেল, দেখো এখানে বলেছে পাইনঅ্যাপেল দেওয়া রয়েছে এই কাস্টার্ডের মধ্যে। আর রোস্টেড টার্কি, টার্কি কিন্তু এক ধরনের পাখি। আমরা যেমন চিকেন খেয়ে থাকি, তেমনটা কিন্তু বিদেশে টার্কি খাওয়া হয়। টার্কি কিন্তু একটা বড় ধরনের পাখি। এখানে আমরা যেমন চিকেন খাই, বিদেশে কিন্তু টার্কি খাওয়া হয়। তো রোস্টেড টার্কি, তো রোস্টেড টার্কির যেমন স্বাদ হয়ে থাকে, তেমনটা কিন্তু স্বাদ ছিল ওই বোতলের ওই পানীয়র মধ্যে। আর কি, আর টফি, টফি কিন্তু এক ধরনের লজেন্স, যেটা আমরা সবাই খেয়ে থাকি। আর কি দেখো, অ্যান্ড হট বাটার্ড টোস্ট, টোস্ট যারা খেয়েছো, পাউরুটির মধ্যে মাখন লাগিয়ে যে আমরা সেঁকে খাই, ওটাই কিন্তু টোস্ট বলা হয়ে থাকে। তো ওখানে কিন্তু ওই পানীয়ের মধ্যে কিন্তু এই কি হট বাটার্ড টোস্টটা কিন্তু স্বাদ ছিল, ঠিক আছে। নিশ্চয়ই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। এরম কিন্তু সি ভেরি সুন ফিনিশড ইট, মানে ও কী করলো, ওই বোতলের পানীয়টাকে তাড়াতাড়ি করে খেয়ে ফেললো। খুব সুস্বাদু ছিল এই যে খাবারগুলো আমি যেগুলোর নাম বললাম, এই যে চেরি টার্ট, ঠিক আছে, কাস্টার্ড, পাইনঅ্যাপেল, রোস্ট টার্কি, টফি, আর কি হট বাটার্ড টোস্ট, এই সব কিছুর টেস্ট কিন্তু ওই বোতলের পানীয়ের মধ্যে কিন্তু ছিল, যেটা ওই অ্যালিসের কিন্তু খুব ভালো লাগলো, এবং ও কী করলো, ওটাকে দ্রুত খেয়ে ফেললো। হোয়াট এ কিউরিয়াস ফিলিং, কি অদ্ভুত অনুভূতি, সেইড অ্যালিস, অ্যালিস বলছি, মানে ওটা পান করার পরে ওর মধ্যে কিন্তু একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো। আই মাস্ট বি শাটিং আপ লাইক এ টেলিস্কোপ, আমি অবশ্যই যেন একটা টেলিস্কোপের মতো ছোট হয়ে যাচ্ছি। একটু আগে আমি কি বললাম তোমাদেরকে, যে ও কী চাইছিল, যদি ও একটা টেলিস্কোপের মতো ছোট হয়ে যেতে পারতো কুঁকড়ে গিয়ে। ও বলছিল না, যদি আমি পারতাম এই ব্যাপারটা তাহলে খুব ভালো হতো। তো এই যে পানীয়টা যেটা ও খেলো ওই বোতল থেকে, ওটা খাওয়ার ফলে ওর কী মনে হতে লাগলো, দেখো বলছে, আই মাস্ট বি শাটিং আপ লাইক এ টেলিস্কোপ, আমি অবশ্যই যেন টেলিস্কোপের মতো ছোট হয়ে যাচ্ছি।
টেলিস্কোপ কিন্তু ছোটও করা যায় আবার টেনে বড়ও করা যায়। অ্যালিসের মনে হচ্ছে ও যেন টেলিস্কোপের মতো ছোট হয়ে যাচ্ছে। অ্যান্ড সো ইট ওয়াজ ইনডিড, এবং সত্যিই তাই হচ্ছিল। সি ওয়াজ নাও অনলি 10 inches হাই। দেখো ওর উচ্চতা কী হলো, দেখো 10 ইঞ্চি কিন্তু হয়ে গেল। দুখানা ইট যদি আমরা পরপর রাখি, 5 ইঞ্চি করে হয় এক একটা ইট, তো 5 5 10, কিন্তু 10 ইঞ্চি কিন্তু ওর হাইট হয়ে গেল। ও প্রথমে বড় ছিল, তারপরে কিন্তু এই পানীয়টা খাওয়ার পরে ও কিন্তু 10 ইঞ্চি উচ্চতা বিশিষ্ট হয়ে গেল। অ্যান্ড হার ফেস ব্রাইটেন্ড আপ অ্যাট দ্য থট দ্যাট she was now the right size for going through the little door into that lovely garden. এবার ওর কি ভাল লাগছে জেনে, ও কিন্তু এখন ওর কিন্তু এটা ভেবে বা বুঝে ভাল লাগছে যে কি এখনও কি ওই দরজাটা, যে দরজার মধ্যে দিয়ে গেলে পরে সেই সুন্দর বাগানটায় পৌঁছানো যাবে, এখনও সেই দরজার মধ্যে দিয়ে গিয়ে ওই সুন্দর বাগানে পৌঁছাতে পারবে। এখন কিন্তু এই ব্যাপারটা ভেবে ওর কিন্তু খুব ভালো লাগছে, আনন্দ লাগছে ওর। ফার্স্ট প্রথমত হয়, এবার যাই হোক, সি ওয়েটেড ফর এ ফিউ মিনিটস টু সি ইফ সি ওয়াজ গোয়িং টু শ্রিঙ্ক এনি ফার্দার। হ্যাঁ, প্রথমে ও কিন্তু দ্রুত ওই পথের মধ্যে দিয়ে ওই বাগানে গেল না, ও কিন্তু একটু অপেক্ষা করলো। কেন? ও দেখতে চাইছে যে বর্তমানে ওর যে উচ্চতা রয়েছে 10 ইঞ্চি, ওর থেকেও ও আরও ছোট হয়ে যায় কি না। ও ভাবছে যদি আমি ছোট হয়ে যাই এর থেকেও, তাও কী করলো, একটু দাঁড়ালো ওখানে, ও দেখলো নিজেকে যে আরও ছোট হয়ে যাচ্ছে কিনা। সি ফেল্ট এ লিটল নার্ভাস অ্যাবাউট দিস। ওর এবার কি একটু ভয় ভয় লাগছে। ফর ইট মাইট এন্ড, এন্ড মানে কি, এই যে ছোট হচ্ছে ও, ছোট হতে হতে একবারে যদি ছোট হয়ে যায়, ও যদি অদৃশ্য হয়ে যায়, এন্ড মানে কিন্তু এখানে অদৃশ্য হয়ে যাওয়াটাকে বোঝানো হচ্ছে। ওর হাইট কিন্তু বর্তমানে রয়েছে 10 ইঞ্চি, ছোট হয়ে গেছে কিন্তু। ইউ নো, সেইড অ্যালিস টু হারসেলফ। অ্যালিস ও নিজেকে বলছে, ইন মাই গোয়িং আউট অলটুগেদার, যদি আমি একবারেই অদৃশ্য হয়ে যাই, মানে ছোট হয়ে যদি আমি অদৃশ্য হয়ে যাই, লাইক এ ক্যান্ডেল, যেমন কি একটা মোমবাতি হয়, মোমবাতি কিন্তু জ্বলতে জ্বলতে একদম ছোট্ট হয়ে মিলিয়ে যায়, আর কিন্তু সেই মোমকে আর দেখতে পাওয়া যায় না, গলে কিন্তু ওগুলো কি অদৃশ্য হয়ে যায়। তো ভাবছে যদি আমি একটা মোমবাতির মতো আস্তে আস্তে মিলিয়ে যাই, আই ওয়ান্ডার হোয়াট আই শুড বি লাইক দেন, তাহলে আমাকে তখন কেমন দেখাবে, ও কিন্তু ভাবছে। অ্যান্ড সি ট্রাই টু ফ্যান্সি হোয়াট দ্য ফ্লেম অফ এ ক্যান্ডেল ইজ লাইক আফটার দ্য ক্যান্ডেল ইজ ব্লোন আউট। মানে ও ভাবছে যে যখন একটা মোমবাতি শেষ হয়ে যায়, তখন সেই মোমবাতির শিখাটা কেমন করে বা কেমন করে নিভে যায়, ওর কিন্তু ভাবছে। ঠিক আছে, তো এখানে বলছে না, দেখো, অ্যান্ড সি ট্রাই টু ফ্যান্সি, মানে ও কল্পনা করতে লাগলো। ফ্যান্সি মানে কিন্তু এখানে কল্পনা করা। ও কল্পনা করতে লাগলো কি, হোয়াট দ্য ফ্লেম অফ এ ক্যান্ডেল ইজ লাইক, একটা মোমবাতির যে ফ্লেমটা মানে শিখাটা, মানে ওই আগুনটা কেমন হয়, আফটার দ্য ক্যান্ডেল ইজ ব্লোন আউট, যখন সেই মোমবাতিটা নিভে যায়। ফর সি কুড নট রিমেম্বার এভার হ্যাভিং সিন সাচ এ থিং। ওর মনে পড়ছে না যে এরকম জিনিস ও আগে দেখেছে কিনা। ঠিক আছে, ওর কিন্তু মনে পড়ছে না। ও যদি মোমবাতির মতো ফুরিয়ে যায়, মোমবাতি যেমন জ্বলতে জ্বলতে ফুরিয়ে যায়, ঠিক আছে, তেমন ও যদি আস্তে আস্তে ফুরিয়ে যায়, ছোট হতে হতে একদম অদৃশ্য হয়ে যায়, ঠিক আছে, ওটাও কিন্তু ভাবছে, আর ওর কিন্তু ভয় করছে। আফটার আ হোয়াইল, কিছুক্ষণ পরে, ফাইন্ডিং দ্যাট নাথিং মোর হ্যাপেন্ড, কিছুক্ষণ পরেও কি দেখলো যে না, ও কিন্তু আর ছোট হচ্ছে না, ওই 10 ইঞ্চি, ও কিন্তু 10 ইঞ্চি রয়েছে। সি ডিসাইডেড টু গোয়িং ইন টু দ্য গার্ডেন অ্যাট ওয়ান্স। ও কি ঠিক করলো যে ও এখনই ওই বাগানে যাবে। বাট কিন্তু অ্যালাস ফর এ পোর অ্যালিস, কিন্তু ওই অ্যালিসের জন্য কি খুব ব্যাপারটা দুঃখের হলো। কি, হোয়েন সি গট টু দ্য ডোর, যখন ও দরজার কাছে গেল, সি ফাউন্ড সি হ্যাড ফরগটেন দ্য লিটল গোল্ডেন কি, ওর কি মনে পড়ে গেল, ওই যে চাবিটা, ছোট্ট চাবিটা, ওটা আনতেই ভুলে গেছে, ওর মনে পড়ে গেল। অ্যান্ড এবং হোয়েন সি ওয়েন্ট ব্যাক টু দ্য টেবিল ফর ইট, যখন ও আবার গেল ওই টেবিলটার কাছে, ওই 3 পাওয়ালা কাঁচের যে 3টে পাওয়ালা টেবিল ছিল, ওই টেবিলটার কাছে কিন্তু আবার গেল। সি ফাউন্ড, সে দেখলো, সি কুড নট পসিবলি রিচ ইট, ও কি ওই টেবিলে কিন্তু আর পৌঁছাতে পারছে না। টেবিলটা কিন্তু বড় ছিল, তো যখন ওর আকৃতি বড় ছিল, মানে যখন ওর আকৃতি স্বাভাবিক ছিল, তখন কিন্তু ওর হাতটা টেবিলে পৌঁছাচ্ছিল। এখন তো ও ছোট হয়ে গেছে, ওর হাইট তো 10 ইঞ্চি হয়ে গেছে, এখন কিন্তু ওর হাত আর পৌঁছাচ্ছে না ওই চাবির কাছে। ঠিক আছে,
সি কুড সি ইট কোয়াইট প্লেনলি থ্রু দ্য গ্লাস। টেবিলটা তো কাঁচের ছিল, পুরো টেবিলটা কিন্তু কাঁচের, তো নিচ থেকে কিন্তু দেখতে পাচ্ছিল চাবিটাকে, ঠিক আছে, মানে কাঁচ তো ট্রান্সপারেন্ট হয়ে থাকে, ও কিন্তু নিচ থেকে চাবিটাকে দেখতে পাচ্ছিল। অ্যান্ড সি ট্রাইড হার বেস্ট টু ক্লাইম্ব আপ ওয়ান অফ দ্য লেগস। ও কী চেষ্টা করলো, ওই যে টেবিলের একটা পা বেয়ে ও কিন্তু টেবিলের ওপরে ওঠার চেষ্টা করলো, খুব চেষ্টা করলো, হ্যাঁ, অফ দ্য টেবিল, বাট ইট ওয়াজ টু স্লিপারি। কিন্তু কি ছিল, মসৃণ ছিল, যার ফলে কি হলো, ও কিন্তু উঠতে পারছিল না, ও কিন্তু ফসকে পড়ে যাচ্ছিল, পিছলে পড়ে যাচ্ছিল। অ্যান্ড হোয়েন সি হ্যাড টায়ার্ড হার সেলফ আউট উইথ ট্রাইং, মানে এই বারবার চেষ্টা করতে করতে যখন অ্যালিস ক্লান্ত হয়ে পড়লো, ঠিক আছে, মানে বারবার চেষ্টা করছে ওঠার, যতবার চেষ্টা করছে ততবার কিন্তু ও কি পিছলে পড়ে যাচ্ছে। দ্য পোর লিটল থিং স্যাট ডাউন অ্যান্ড ক্রাইড। অ্যালিস কি নিচে বসে পড়লো এবং কি কাঁদতে লাগলো। ও পারছে না উঠতে, ওখানে বারবার চেষ্টা করছে, বারবার পিছলে পড়ে যাচ্ছে, ক্লান্ত হয়ে ও বসে পড়লো এবং কি বসে বসে কাঁদতে লাগলো। ক্রাইড দেখো, কাঁদতে লাগলো কিন্তু বসে বসেও। কাম দেয়ার ইজ নো ইউজ ইন ক্রাইং লাইক দ্যাট। হ্যাঁ, এইভাবে কেঁদে কোনো লাভ নেই, সেইড অ্যালিস টু হার সেলফ। অ্যালিস নিজেকে বলল, কী হবে কেঁদে ভাবে, এভাবে বসে বসে কেঁদে কিছু হবে, কোনো পথ বেরোবে, কোনো কিছু সুরাহা হবে, ও নিজেকে বলল। রাদার শার্পলি, একটু রেগে গিয়ে বলল, অ্যালিস নিজেকে নিজে বলছে, কেঁদে কি হবে এইভাবে। অ্যালিস রেগে নিয়ে নিজেকে বলল, আই অ্যাডভাইজড ইউ টু লিভ অফ দ্য মিনিট। আমি তোকে বলেছিলাম কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে। সি জেনারেলি গেভ হারসেলফ ভেরি গুড অ্যাডভাইস। মানে দেখবে, আমরাও দেখবে আমাদেরকে মাঝে মধ্যে অ্যাডভাইস করি, না এটা করা ঠিক না, এটা করিস না, এখানে যাওয়া ঠিক হবে না। আমাদের মনটা কিন্তু আমাদেরকে বলে, আমাদের কিন্তু অ্যাডভাইস দেয়। কখনো কখনো আমরা শুনি সেই অ্যাডভাইসটাকে, কখনো কখনো আমরা কিন্তু শুনি না। তো এখানে অ্যালিসও কিন্তু নিজেকে অ্যাডভাইস করছিল। কি বলছে দেখো এখানে, সি জেনারেলি গেভ হারসেলফ ভেরি গুড অ্যাডভাইস। ও কিন্তু মাঝে মধ্যে নিজেকে কি ভালো মতো উপদেশ দেয়। দো সি ভেরি সেলডম ফলোড ইট, মানে কি ও কিন্তু মাঝে মধ্যেই সেটাকে ফলো করে, অ্যাডভাইস দেয় নিজেকে, কিন্তু ওই অ্যাডভাইস কিন্তু ও খুব একটা মানে না, খুব কমই কিন্তু মানে। ও এখানে বলছি না, সেলডম মানে কি মাঝে মধ্যেই কিন্তু ও মানে কথাগুলো ওর। অ্যান্ড এবং সামটাইমস সি স্কল্ডেড হারসেলফ, আবার কি স্কল্ডেড মানে কিন্তু বকুনি দেওয়া, ঠিক আছে। অ্যালিস কিন্তু মাঝে মধ্যে নিজেকে বকুনিও দেয়। ও যেমন নিজেকে জ্ঞান দেয়, অ্যাডভাইস দেয়, তেমন কিন্তু আবার কি নিজেকে ও বকুনিও দেয়। সো সেভারলি, খুব মানে কি প্রচণ্ড পরিমাণে, অ্যাজ টু ব্রিং টিয়ার্স ইনটু হার আইস, এমনও বকুনি দেয় নিজেকেই যে কি ওর চোখে জল বেরিয়ে আসে, নিজেকে বকে এবং কি ও নিজেই কেঁদে ফেলে। অ্যান্ড ওয়ান্স সি রিমেম্বার্ড ট্রাইং টু বক্স হার ওন ইয়ার্স অফ হ্যাভিং চিটেড হারসেলফ। আচ্ছা, অ্যান্ড ওয়ান্স সি রিমেম্বার্ড, একবার কিন্তু ওর মনে আছে কি, ট্রাইং টু বক্স হার ওন ইয়ার্স, ওর কানের মধ্যে থাবড়া মেরেছিল। বক্স হার ওন ইয়ার্স বলতে কানগুলো উপরে বাড়ি মারা, ঠিক আছে, বাড়ি মারা, কানের উপরে বাড়ি মারা, ঠিক আছে। কি জন্য, ফর হ্যাভিং চিটেড হারসেলফ। তো ও নিজেকে কখন বকুনি দিয়েছিল, যখন ও কি নিজেকে ঠকিয়েছিল। এখানে বলছে না, দেখো যে ফর হ্যাভিং চিটেড হারসেলফ, অ্যালিস কিন্তু নিজেকেই ঠকিয়েছিল। কিসে ঠকিয়েছিল দেখো, ইন এ গেম অফ ক্রকেট। আচ্ছা, ক্রকেট কিন্তু এক ধরনের খেলা, ঠিক আছে। তো এখানে বলছে যে এই যে অ্যালিস এই ক্রকেট খেলায় কিন্তু নিজেকে ঠকিয়েছিল, সেই জন্য অ্যালিস কিন্তু নিজেকে বকুনি দিয়েছিল। এটা কিন্তু অ্যালিসের এখনো মনে আছে। সি ওয়াজ প্লেয়িং এগেনস্ট হারসেলফ, যেখানে কি ও নিজের বিরুদ্ধে খেলছিল, যে খেলায় কি ও নিজেকে ঠকাচ্ছিল, নিজেকে হারানোর চেষ্টা করছিল। ফর দিস কিউরিয়াস চাইল্ড ওয়াজ ভেরি ফন্ড অফ প্রিটেন্ডিং টু বি টু পিপল। তো দেখবে কিছু খেলা কিন্তু দুজনকে নিয়ে হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে অ্যালিস যখন একা খেলতো দুজনের খেলাটা, তখন কিন্তু ও কি নিজেকে ভাবতো, তার সঙ্গে সঙ্গে অপোনেন্টের ক্ষেত্রে ও কিন্তু নিজেকেই ভাবতো। যেমন দেখবে, তোমরা যদি লুডো খেলো, তুমি একদিকে চাল দিচ্ছ, অন্যদিকে তুমি আবার ঘুরে চালটা দিলে, সেই ধরনের খেলা কিন্তু এখানে অ্যালিস খেলতো। তো যে ক্রকেট খেলাতে কিন্তু অ্যালিস একবার নিজে মারছে লাঠি দিয়ে বলটাকে, আবার কি অন্য পক্ষের ক্ষেত্রেও কিন্তু ওই মারছে। তো এইভাবে মারার মধ্যে দিয়ে কিন্তু কি ও নিজেকে ঠকাচ্ছিল, ঠিক আছে। তো এই জন্য ও কিন্তু নিজেকে বকেছিল। দেখো বলছি এখানটাতে, ফর দিস কিউরিয়াস চাইল্ড ওয়াজ ভেরি ফন্ড অফ প্রিটেন্ডিং টু বি টু পিপল।
ও যখন এই ধরনের খেলা খেলতো সেই ক্ষেত্রে কি ও দুটো খেলোয়াড়ের ভান করতো, ও খেলতো আবার অপোনেন্টের দিক থেকে ওই কিন্তু আবার খেলতো। ঠিক আছে, নিশ্চয়ই বুঝতে পারলে এইভাবে কিন্তু। বাট ইট ইজ নট ইউজ নাও, কিন্তু এখন তো এসব ভেবে হবে না কিছু। থট পোর অ্যালিস, অ্যালিস ভাবলো এখন এই সমস্ত বিষয় ভেবে কি হবে। টু প্রিটেন্ড টু বি টু পিপল, যে দুটো লোকের ভান করা, এখন এসব ভেবে কি হবে। তো হোয়াই, কেন, দেখো তো ও যে দুজনের ভূমিকাটা পালন করতো কোনো খেলা খেলতে গিয়ে, বা ও যে নিজেকে বকতো এবং কি ও কাঁদতো, তো ওখানে কিন্তু ও দুজনের ভূমিকা গ্রহণ করতো। এখানে দেখো কি হচ্ছে যে হোয়াই দেয়ার ইজ হার্ডলি এনাফ অফ মি লেফট টু মেক ওয়ান রেসপেক্টেবল পারসন। তো এখানে কিন্তু ও নিজেকে আর বকতে চাইছে না। কেন? কারণ ওর মধ্যে আর কিছু বাকি নেই যে ও কি করতে পারে, নিজেকে বকুনি দিতে পারে। আর বকুনি দিয়ে কি হবে, ও তো ভুল করেই ফেলেছে না। ও এখানে এসে কিন্তু ভুল করে ফেলেছে। কোথায়? এই যে গর্তের মধ্যে। এখন ও যদি নিজেকে বকুনি দেয় সেই ক্ষেত্রে আর কি লাভ এসব বকুনি দিয়ে, ভুল তো করেই ফেলেছে না, এখন তো এসব বলে লাভ নেই। এবং ও আর কিন্তু দুজনের ভূমিকা পালন করতে পারছে না। ভূমিকা বলতে একজন বকবে এবং অন্যজন কি বকুনি খাবে, সেটাকে শুনবে। ও সেই কাজটা কিন্তু আর করতে চাইছে না, মানে ওর মধ্যে আর সেই ক্ষমতাটা নেই। ও হতাশ হয়ে পড়েছে, আর ওর ভাল লাগছে না সব কিছু। সুন হার আইস ফেল অন এ লিটল গ্লাস বক্স, তখনই কি হলো, হঠাৎই ওর চোখটা গিয়ে কোথায় পড়লো, একটা ছোট্ট কাঁচের বক্সের মধ্যে, গ্লাস বক্স। দ্যাট ওয়াজ লাইং আন্ডার দ্য টেবিল, যে বক্সটা টেবিলের তলায় পড়েছিল। সি ওপেন ইট, সে ওই বক্সটা খুললো, অ্যান্ড ফাউন্ড ইন ইট এ ভেরি স্মল কেক, এবং এই বক্সের মধ্যে কি একটা ছোট্ট কেকও পেল। অন হুইচ দ্য ওয়ার্ডস, যে কেকের ওপরে কি লেখা আছে, ইট মি। দেখো ইট মি ওয়ার্ডটা লেখা আছে কিন্তু ওই কেকের ওপরে, ঠিক আছে, ইট মি লেখা ছিল। ওয়ার বিউটিফুলি মার্কড, সুন্দর করে কিন্তু লেখা ছিল বা মার্ক করা ছিল। ইন এ কারেন্টস, ঠিক আছে, কারেন্টস মানে কিন্তু ফ্রন্ট। তোমরা দেখবে যখন মোবাইলে কোনো কিছু টাইপ করে দেখবে, এই ফ্রন্ট কিন্তু চেঞ্জ করা যায়, ইটালিক ফ্রন্ট হয়ে থাকে, বোল্ড ফ্রন্ট হয়ে থাকে, ঠিক আছে। যারা মেসেজ টাইপ করো বা যারা কম্পিউটারে যারা কাজকর্ম করো তারা কিন্তু ব্যাপারটা বুঝবে। তো কারেন্ট মানে কিন্তু এখানে বোঝা যাচ্ছে ফ্রন্ট কেক কথা, ঠিক আছে। তো এই কেকের গায়ে যে ফ্রন্টে লেখা ছিল ইট মি, এই যে ইট মি ওয়ার্ডটা, ঠিক আছে, দুটো ওয়ার্ড, তো এটা কিন্তু দেখলো অ্যালিস ওই কেকের ওপরে। হ্যাঁ, ওয়েল আই উইল ইট ইট, যাই হোক আমি এটা খাবো। মানে বক্সটা খুলে যখন অ্যালিস দেখলো কেকটাকে এবং কেকের ওপরে যে লেখা ছিল ইট মি, এটা দেখে কিন্তু ও কি বললো যে ওটাও খাবে। সেইড অ্যালিস বলল, অ্যান্ড ইফ ইট মেক মি গ্রো লার্জার, যদি এই কেকটা খেয়ে আমি বড় হয়ে যাই, বা এই কেকটা যদি আমাকে আরো কি বড় করে দেয়, আই ক্যান রিচ দ্য কি, তাহলে কি আমি কিন্তু ওই চাবিতে পৌঁছাতে পারবো। এখন তো ছোট হয়ে গেছে, এখন তো ওই টেবিলের চাবির কাছেও যেতে পারছে না। তো ওর কি মনে হলো, যদিও এই কেকটা খায় সেই ক্ষেত্রে কি হতে পারে, ও বড় হয়ে যেতে পারে, মানে ওর হাইট বাড়তে পারে, সেই ক্ষেত্রে ও কিন্তু কি ওই চাবিটা পেয়ে যেতে পারে। অ্যান্ড ইফ ইট মেক্স মি গ্রো স্মলার, যদি এই কেকটা খেয়ে আমি আরও ছোট হয়ে যাই, আই ক্যান ক্রিপ আন্ডার দ্য ডোর, আমি কি করব, ওই দরজার তলা দিয়ে হামাগুড়ি দিয়ে চলে যাবে। সো আইদার ওয়ে উইল গেট ইন টু দ্য গার্ডেন, তো যে করেই হোক কিন্তু আমি কি বাগানে ঠিক পৌঁছে যাবই। মানে যদিও বড় হয়ে যায় সেই ক্ষেত্রে চাবিটা পেয়ে যাবে, চাবি দিয়ে গিয়ে দরজা খুলে বাগানেও প্রবেশ করতে পারবে। আর যদিও বড় না হয়, যদিও ছোট হয়ে যায় আরও, সেই ক্ষেত্রে কী হবে, দরজার তলা দিয়ে ও কিন্তু বাগানের মধ্যে প্রবেশ করে ফেলতে পারবে। তো যাই হোক না কেন, দুটো ক্ষেত্রে কিন্তু ও কিন্তু ঠিক বাগানে পৌঁছে যাবেই, ওটা কিন্তু ও বুঝে নিল, মানে ও কিন্তু শিওর ছিল। অ্যান্ড আই ডোন্ট কেয়ার হুইচ হ্যাপেন্স, এবং কি হলো, এই দুটোর মধ্যে যাই হোক না কেন ওর কিন্তু এখানে কোনো কিছু যায় আসে না। ও কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। সি এট এ লিটল বিট, ও কিন্তু একটুখানি কেকটা খেলো, ঠিক আছে, ও কিন্তু একটুখানি কেকটা খেলো। অ্যান্ড সেইট অ্যাংসাসলি, এবং কি ভয়ে অ্যাংসাসলি বলতে এখানে কিন্তু ভয়েটাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড সেইড অ্যাংসাসলি, ও ভয়ে বলল, কাকে বললো, টু হারসেলফ, নিজেকেই বললো, ও নিজেকেই বললো। কি বলছে দেখো, হুইচ ওয়ে, কোন দিকে, হোল্ডিং হার হেড অন দ্য টপ, মানে ওর মাথার উপর হাত দিয়েও বলছে কোন দিকে, অফ হার হেড টু ফিল হুইচ ওয়ে ইট ওয়াজ গ্রোয়িং, মানে মাথার দিকেও হাত দিয়ে দেখছে যে ও কোন দিকে বড় হচ্ছে,
মাথার দিক থেকে ও বাড়ছে নাকি পায়ের দিক থেকে বাড়ছে, ও বুঝতে পারছে না যে ও কোন দিক দিয়ে বড় হচ্ছে। ও মাথায় হাত দিয়ে রয়েছে, মাথায় হাত দিয়ে ও ফিল করার চেষ্টা করছে যে ও কি মাথার দিক দিয়ে বাড়ছে, মানে লম্বা হচ্ছে, ওটা কিন্তু ও বোঝার চেষ্টা করছে। কেন বলছে এটা গ্রোয়িং, মানে বড় হচ্ছে, মানে বৃদ্ধি পাচ্ছে এটা। And she was quite surprised to find that she remained the same size. পরে কিন্তু ও অবাক হয়ে গেল। কি অবাক হলো? যে ও না, ওর বৃদ্ধি হয়নি, ও কিন্তু লম্বা হয়নি, ওর যা সাইজ আগে ছিল 10 ইঞ্চি, ও কিন্তু একই রয়ে গেছে, সেম সাইজ, রিমেইন দ্য সেম সাইজ। ওর আকৃতি কিন্তু একই রয়ে আছে, ওই 10 ইঞ্চি। টু বি শিওর, দিস জেনারেলি হ্যাপেন্স হোয়েন ওয়ান ইটস কেক। এটা ঘটে সাধারণত কখন? কি, যখন একজন ব্যক্তি কেক খায়। বাট অ্যালিস হ্যাড গট সো মাচ ইন টু দ্য ওয়ে অফ এক্সপেক্টিং নাথিং বাট আউট অফ দ্য ওয়ে থিংস টু হ্যাপেন। কিন্তু অ্যালিস কি ভাবছে? এই যে আউট অফ দ্য ওয়ে থিংস বলতে আমি একটু আগে বললাম, যেগুলো কিন্তু সচরাচর ঘটে না, হ্যাঁ, অস্বাভাবিক ব্যাপার। যেহেতু ওর সঙ্গে প্রথম থেকে অসম্ভব বা অস্বাভাবিক ব্যাপারগুলো ঘটে যাচ্ছিল, ও কী ভাবছিল যে এই কেকটা যদি আমি খাই সেই ক্ষেত্রে কী হবে, আমি হয়তো লম্বা হয়ে যাব। অর্থাৎ অস্বাভাবিক বা অবাস্তব বিষয়গুলো, ঘটনাগুলো কিন্তু ও কি সত্যি হয়ে যাওয়ার কথা ভাবছে। প্রথমে ওই বোতল থেকে যখন ও পানীয়টা পান করলো, ও ছোট হয়ে গেল। এবারও কী ভাবছে, যদি কেকটা খাই সেই ক্ষেত্রে আমি যদি লম্বা হয়ে যাই, ঠিক আছে? তো এই জন্য কি এই বলছেন এখানটাতে, বাট আউট অফ দ্য ওয়ে থিংস টু হ্যাপেন। ও এখন কি করছে? ও কিন্তু এখন অস্বাভাবিক, যেগুলো আনন্যাচারাল বিষয়গুলো ও এখন সত্যি বলে ধরে নেওয়ার চেষ্টা করছে। এটা খেলে এটা হয়ে যেতে পারে, যদি হয়ে যায়, যদি লম্বা হয়ে যায়, কেক খেলে যদি লম্বা হয়ে যায়, কেক খেলে যদি আমি ছোট হয়ে যাই, এরকমটাও কিন্তু ভাবতে শুরু করে দিয়েছে। দ্যাট ইট সিমড কোয়াইট ডাল অ্যান্ড স্টুপিড ফর লাইফ টু গো অন ইন দ্য কমন ওয়ে। আচ্ছা, অ্যালিস কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস মেয়ে। ও যে একদম প্রথমে ওই বাগানে বসেছিল ওর দিদির পাশে, ওর তখন কিন্তু খুব বোরিং ফিল হচ্ছিল। পরবর্তীকালে ও কিন্তু ওই খরগোশকে অনুসরণ করতে করতে ওই কুয়োর মধ্যে ঝাঁপ দিল, পড়ে গেল, এখানে এলো। এখানে এসেও কিন্তু ওর সাথে অনেক কিছু ঘটে গেল। এই সব কিছুই কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। ওর কিন্তু এই বিষয়গুলো খুব ভালো লাগছিল। কিন্তু এখনও কি দেখছে যে এই দেখো বলছে না, বাট আউট অফ দ্য ওয়ে থিংস টু হ্যাপেন। এবার কিন্তু ওর সঙ্গে ওই সমস্ত অসম্ভব ব্যাপারগুলো আর ঘটছিল না। ওই কেকটা খাওয়ার পরে ও ভেবেছিল কি, আমি হয় লম্বা হয়ে যাব অথবা খুবই ছোট হয়ে যাব, মানে এটাও কিন্তু একটা অ্যাডভেঞ্চারাস ব্যাপার। কিন্তু কেকটা খাওয়ার পরেও কিন্তু কোনো পরিবর্তন ওর মধ্যে এলো না। ও ছোটও হলো না একদম, বা ও আগের জায়গায় ফিরেও গেল না, মানে ওর হাইট আগের মতো হয়েও গেল না। যার ফলে কি হলো দেখো, ওর জীবনে কিন্তু আর অ্যাডভেঞ্চার থাকলো না। সেই ক্ষেত্রে দেখো কি বলছে, দ্যাট ইট সিমড কোয়াইট ডাল অ্যান্ড স্টুপিড। এবার ওর কি মনে হচ্ছে ব্যাপারটাকে, ডাল, ডাল মানে কি মেরমেরে, ফালতু, আর স্টুপিড মানে কি বোকা বোকা। ফর লাইফ টু গো অন ইন দ্য কমন ওয়ে, মানে অ্যালিসের কাছে এই যে জীবনটা আমাদের, এটা যদি স্বাভাবিক চলে, যেমনটা চলে তেমনটাই যদি চলে, সেই ক্ষেত্রে কি ওর কাছে ব্যাপারটা কিন্তু খুব ডাল মনে হয়, ঠিক আছে, খুব স্টুপিড বলে মনে হয়। ও ওর জীবনের সবসময় কিন্তু অ্যাডভেঞ্চারাস ব্যাপারটাকে চায়, যেমনটা আমরা এখানে দেখলাম এতক্ষণ পর্যন্ত। যেই শেষে আর কিছু হচ্ছে না, কেকটা খেয়ে কিছু হলো না, তখন কি হলো, তখন কিন্তু অ্যালিসের মনের মধ্যে এই ডাল আর স্টুপিড ব্যাপারটা চলে এলো। ও এখন মনে করছে এই লাইফটা কিন্তু ডাল এবং স্টুপিড, আর তো এর মধ্যে কোনো অ্যাডভেঞ্চারাস ব্যাপার নেই, আর তো কোনো মজা নেই। ও কিন্তু এতক্ষণ ধরে বেশ মজা পাচ্ছিল, এখন কিন্তু আর পাচ্ছে না। That it seemed quite dull and stupid for life to go on in the common way. জীবন যদি যেমনটা চলে তেমনভাবেই যদি চলতে থাকে, সেই ক্ষেত্রে সেই ব্যাপারটা কিন্তু ওর কাছে ডাল বলে মনে হয়। নিয়ে দেখো কি হলো, so she set to work and very soon finished off the cake. তারপরে কি হলো, সে ওর কাজ যেটা করছিল, মানে কি কেক খাচ্ছিল, ও তো ওখানে বসে বসে কেক খাচ্ছিল। তো কেক খেতে খেতে কিন্তু মাঝখানে খাওয়া বন্ধ করে দেখছিল যে ও লম্বা হয়েছে কি হয়নি, নাকি ও ছোট হয়ে গেছে। তো যখন ও বুঝতে পারলো যে কেক খেয়ে আর কিছুই হলো না, তখন কি করলো, ও আবার ওর কাজে লেগে গেল, এবং কি অ্যান্ড ভেরি সুন ফিনিশড অফ দ্য কেক, এবং কি তারপরে ও ওই কেক খাওয়াটা ওর শেষ করলো, মানে ও কেকটা পুরো খেয়ে ফেললো। তো এই হচ্ছে মোটামুটি পুরো গল্পটা, হ্যাঁ, অ্যালিস ইন দ্য ওয়ান্ডারল্যান্ড ডাউন দ্য র্যাবিট হোল বাই লিউইস ক্যারল। ঠিক আছে, তো এই গেল টোটাল গল্পটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো।
সম্পূর্ণ টেক্সটটা কিন্তু আমি তোমাদেরকে বাংলা মানে করে বুঝিয়ে দিলাম, ঠিক আছে। ক্লাস 12-এর 4th সেমিস্টারের সবকটা গদ্য পদ্য গল্প কিন্তু আমি এখানে পড়িয়ে দেবো, তোমরা সঙ্গে থেকো, দেখবে তোমাদের সুবিধা হবে। পরবর্তীকালে কিন্তু আমি কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, ঠিক আছে। চিন্তা নেই, তোমরা সঙ্গে থেকো, তোমাদের সব রকম সাহায্য করা হবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে পরে সেখানে যোগাযোগ করতে পারো। তো আজকে থাকছে এখানেই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়ের সঙ্গে। সবাই ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, বাই।